যারা তওবা করবে, 1 নাম্বার গুণ কি ভাই? যারা তওবা করবে আল্লাহ তাদেরকে কি করেন? ভালোবাসেন, মহব্বত করেন। এখন আমরা সকলেই তওবা করার জন্য নিয়ত আছে না ইনশাআল্লাহ? কিভাবে তওবা করব? আমি যখন কোনো একটা ভুল করে ফেলবো, মিথ্যা কথা বলে ফেলবো, নামাজ পড়তে পারবো না, ইচ্ছাই হোক অথবা অনিচ্ছাই হোক কোনো একটা ভুল ত্রুটি হয়ে যাবে, তখনই আমি আল্লাহর কাছে তওবা করব, ইস্তেগফার করব, আল্লাহর কাছে আমি ক্ষমা চাবো, আল্লাহর কাছে মাফ চাবো। আল্লাহর কাছে যখন আমি মাফ চাবো, আল্লাহ তাআলা তখন কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা তওবা করবে আল্লাহ তাদেরকে ভালোবাসেন আর মহব্বত করেন। দ্বিতীয় নাম্বার গুণ হচ্ছে, যারা এরকম ভাবে পবিত্রতা অর্জন করবে, যাদের অন্তরকে পরিচ্ছন্ন রাখবে, তাদের অন্তর সম্পর্কে তাদেরকে বলেন যে আমি তাদেরকে মহব্বত করি। এখন আমরা বলি যারা আছি তাদের অন্তর কি পরিষ্কার না? এরকম ভাবে গুনাহ আছে কিনা বলেন? গুনাহ আছে না? গুনাহ অবশ্যই আছে। যেমন ভাবে নবীজির হাদিস আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن هذه القلوب تصدأ كما يصدأ الحديد إذا أصابه الماء قيل يا رسول الله وما جلاؤها قال كثرة ذكر الموت تلاوة القرآن। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে বলেন, তোমাদের অন্তরের ভিতরে ওরকম ভাবে জংকার ধরে, যেমন রটের মধ্যে, লোহার মধ্যে পানি পড়লে যেভাবে জংকার ধরে, মানুষের অন্তরটাও তেমন জংকার ধরে। কি বলেন? ধরে না? কিভাবে ধরে? যখন একটা গুনাহের কাজ করে মানুষ, তার অন্তরের ভিতরে একটা দাগ পড়ে। আমি যখন একটা মিথ্যা কথা বললাম, তখন আমার অন্তরের ভিতরে একটা দাগ পড়ে গেছে। আরেকটা মিথ্যা কথা বললাম, আরেকটা দাগ পড়ে গেছে। আমি নামাজ না পড়ে ঘুমাইয়া রইছি ইচ্ছা করিয়া, পর নিন্দা করতেছি, আমার অন্তরের ভিতরে দাগ পড়তে আছে। বলা হচ্ছে দাগ পড়তে পড়তে আমার অন্তরটা ব্ল্যাক হয়ে যায়। তখন আর আমার কোনো কিছুই ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, পিতা মাতার কথা আমার জন্য ভালো লাগে না, মানুষের কথাগুলো আমার ভালো লাগে না। কেন? আমার অন্তরের ভিতরে দাগ পড়ে গেছে, গুনাহের দাগ পড়ে গেছে। বলেন কিসের দাগ? আবার বলেন কিসের দাগ? গুনাহের দাগ। এখন এই গুনাহের দাগগুলাকে পরিষ্কার করার জন্য সার্ফেক্সার কিনতে হবে। বলেন সাবানের দ্বারা হবে না? সাবানের দ্বারা হবে না, পাউডারের দ্বারাও হবে না। কিন্তু পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের ভিতরে বলে দেন, মানুষের অন্তরের ভিতরে গুনাহ যখন হয়ে যায়, তখন দুইটা গুণ যার ভিতরে থাকবে, দুইটা আমল যেই ব্যক্তি করবে, আল্লাহ তার অন্তরকে পরিষ্কার আর পরিচ্ছন্ন করে দিবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার গুণ হচ্ছে ক্বালা কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতুল কুরআন। 1 নাম্বার হচ্ছে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা। বলেন কিসের কথা স্মরণ করা? মৃত্যুর কথা স্মরণ করা। মাঝে মাঝে বসে বসে মুরাকাবা করা। মসজিদের কোণার ভিতরে যখন আপনি একা একই বসে থাকেন, তখন এরকম ভাবে একটু নিজেকে নিয়ে ভাববেন যে আল্লাহ, আমি একদিন দুনিয়া থেকে চলে যাব, আমি কোনো নেক আমল করতে পারি নাই, নামাজও ঠিক মতো পড়ি না। আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমি যখন মারা যাব, আমার কি অবস্থাটা হবে, আমার কি করুণ অবস্থাটা হবে। আমি মনে হচ্ছে এখন মারা গিয়েছি, আমার মৃত্যু হয়ে গেছে, সকল মানুষগুলাই আমাকে দেখতে এসেছে, আমাকে কিছুক্ষণ পরে কাফনের কাপড় পরাবে, আমাকে আর কিছুক্ষণ পরে
জানাজা পড়ানোর জন্য মসজিদের দিকে নিয়ে যাবে, আর কিছুক্ষণ পরে আমাকে কবরের দিকে নিয়ে যাবে। এই তো বুঝি কবরের মধ্যে নিয়ে এসে পড়ছে, এখন আমাকে কবরের ভিতরে শোয়াইতেছে, শোয়ানো শেষ হয়ে গেছে। অথচ এইদিকে বলা হচ্ছে কবর প্রত্যেক দিন 3টা বাক্য বলে মানুষদেরকে বলতে থাকে, আনা বাইতুল ওয়াহদাতি, আনা বাইতুল ওয়াহদাতি, আমি হচ্ছে একাকীর ঘর, আনা জুলুমাতিল বাইতি, আমি হচ্ছে অন্ধকারের ঘর, আমি হচ্ছে সাপের ঘর। এই সমস্ত কথাগুলো মানুষদেরকে বলতে থাকে। এই যে আপনি যখন মসজিদের মধ্যে বসে বসে মোরাকাবা করবেন, এটাই হচ্ছে মৃত্যুর জিকির, এটাই হচ্ছে মৃত্যুর কথা স্মরণ করা। এটা যখন আপনি ভাববেন, তখন আপনার অন্তরের ভিতরে বেশি বেশি গুনার দিকে ঘৃণা জমবে। কি জমবে ভাই? একটু জোরে বলেন, কি জমবে? ঘৃণা জমবে। পৃথিবীর ভিতরে এমনও মানুষ অতিবাহিত হয়েছে যাদের অন্তরের ভিতরে, যাদের আমলনামার ভিতরে ফেরেশতারা কখনো কোনো একটা গুনাহ লেখার সুযোগ পায় নাই। ও মুসলমান, গুনাহ লেখার সুযোগ পায় নাই, যার অর্থ হচ্ছে তারা কখনো আল্লাহর নাফরমানি করে নাই, কখনো গুনাহের কাজ করে নাই, যার কারণে ওনার আমলনামার ভিতরে গুনাহ লেখার সুযোগ পায় নাই। তাহলে দ্বিতীয় নাম্বার গুণ কি বললাম? ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। অর্থাৎ আমার আমলনামার ভিতরে, আমার অন্তরের ভিতরে পরিষ্কার করতে হবে। আমার অন্তরকে কি করতে হবে ভাই? পরিষ্কার করতে হবে, পরিচ্ছন্ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা গুণ সম্পর্কে বলেছেন, এই গুণগুলা যারা অর্জন করবে আল্লাহ তাকেও ভালোবাসবেন। সূরা বানী ইসরাঈলের ভিতরে ৭৬ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন উনি মুত্তাকি সম্পর্কে, আল্লাহর ভয় সম্পর্কে আলোচনা করেছেন। আমি আপনাদেরকে শুধু একটু বুঝাই দিতে চাই, মুত্তাকি কাকে বলা হয়, আল্লাহকে আপনি কিভাবে ভয় করবেন, আল্লাহকে ভয় করে আপনি কিভাবে থাকবেন। এই জন্য আপনাকে একটা পথ প্রদর্শক হিসাবে আপনাদেরকে আমি বলে দিতে চাই। কুতুবাত জুলফিকার আহমদ নকশবন্দি রহমাতুল্লাহি আলাই তার কিতাবের ভিতরে লিখেন, একজন যুবক ব্যক্তি সে কয়েকদিন যাবৎ এরকম ভাবে অনাহারের ভিতরে কাটাইতেছে। যা কিছু ফায়সাল্লা হয় আসমান থেকেই তো হয়, খাওয়ার কোনো সিদ্ধান্ত হয় নাই, কোনো কিছু সে খাইতে পারে না। 3 দিন পর্যন্ত অনাহার অবস্থার ভিতরে আছে। এমন মুহূর্তের ভিতরে সে নদীর ধার দিয়ে হাইটা হাইটা যাইতেছে। এমন মুহূর্তের ভিতরে দেখে যে পানি দিয়ে ভাসতে ভাসতে একটা আপেল আসতেছে। কি আসতেছে ভাই? আবার বলেন, কি আসতেছে? আপেল আসতেছে। ওই আপেলটা দেখে সে মনে মনে ভাবতেছে, হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা আসছে আমার জন্য, কেননা আমি কয়েকদিন যাবত না খাওয়া অবস্থার ভিতরে আছি। এটা দেখে সে আপেলটাকে আনছে, আনার পরে সেটা খাইছে, সুন্দর করে দিয়ে সেটা খাওয়া শেষ হয়েছে। যখনই এই ব্যক্তি খেয়ে শেষ করে দিয়েছে, এমন মুহূর্তের ভিতরে তার অন্তর্চক্ষুটা খুলে গেছে। এখন সে শুধু চিন্তা করতেছে, আমি এটা কি করলাম? এই আপেলটা তো আমার জন্য খাওয়া ঠিক হচ্ছে না, আমার তো এটা মালিক ছাড়া খেয়ে ফেলেছি, মালিকের তো এখানে অনুমতি নাই, এখন কি করা যায়? সে চিন্তা করতে করতে এমন মুহূর্তের ভিতরে সে সিদ্ধান্ত নিল, আমি এই দিক দিয়ে যাব, এখানে যদি কোথাও আপেলের কোনো বাগান থাকে আমি মালিকের কাছ থেকে অনুমতিটা নিয়ে নিব। উনি হাঁটতে হাঁটতে যাইতেছে আপেলের বাগানের দিকে, যায় দেখে যে নদীর ধারে একটা আপেলের বাগান। কিসের ধারে বলেন? নদীর ধারে একটা আপেলের বাগান। ওখানে যাওয়ার পরে যখন মালিকের কাছে গেছে, মালিকের কাছে যেয়া বলতেছে, ও মালিক, আমি আপনার এরকম ভাবে একটা আপেল খেয়ে ফেলেছি, পানি থেকে খেয়েছি, আমি কয়েকদিন যাবত না খাওয়া অবস্থার ভিতরে থেকে আমি ভেবেছি এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, এই জন্য আমি এটা খেয়ে ফেলেছি। এমন মুহূর্তের ভিতরে সে শুধু বলতেছে, কাকা যান, আমাকে আপনি এই আপেলের ব্যাপারে ক্ষমা করেন, আমি এরকম ভাবে আল্লাহর আদালতে আসামি হিসাবে আমি দাঁড়াইতে পারবো না। এটা হচ্ছে ভয়। কি বলেন?
এটা হচ্ছে ভয় অনুশোচনা। উনি তখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে হ্যাঁ, অবশ্যই আমাকে কি করতে হবে, ক্ষমাটা নিতেই হবে। ওই ব্যক্তি তখন বলতেছে, না না, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। তাহলে কি করবেন আপনি? না, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না, তুমি চলে যাও। ওই যুবক তখন বলতেছে, ও চাচা, আপনি আমাকে ক্ষমা করেন। কিভাবে ক্ষমা করবেন? কি করলে ক্ষমা করবেন আপনি সেটা বলেন। ওই ব্যক্তি তখন বলতেছে, তাহলে যুবক তুমি শোনো, তুমি কি সত্যি বলতেছো? কয় হ্যাঁ, আমি সত্যি বলতেছি। আপনি আমাকে যে কাজ করতে বলবেন সেটাই আমি করব। এমন মুহূর্তের ভিতরে বলতেছে যে আমার একটা যুবতী মেয়ে আছে, ওই মেয়েকে বিবাহ করলে আমি তোমাকে ক্ষমা করব। মুহতারাম হাজিরিন, তার মেয়েকে বিবাহের জন্য এখন প্রস্তুত করে দিতেছে যে আমার মেয়েকে যদি তুমি বিবাহ করো তাহলে আমি তোমাকে কি করব, ক্ষমা করে দিব। এই যুবক তখন সে চিন্তা করতেছে, এখন আমি কি করব? মুসলমান বন্ধু, এই ব্যক্তি তখন চিন্তায় চিন্তায় বিভোর হয়ে গেছে। এখন সে শুধু একটাই সিদ্ধান্ত নিল, হ্যাঁ, আমাকে ক্ষমা নিতেই হবে, আমি ঠিক আছে বিবাহ করব। এমন মুহূর্তের ভিতরে বিবাহের জন্য যখন প্রস্তুত হয়ে গেল, এই ব্যক্তি তখন বলতেছে, বাবা, আমার মেয়ের ভিতরে 4টা ত্রুটি আছে। কয়টা ত্রুটি বলেন? 4টা ত্রুটি আছে। 1 নাম্বার ত্রুটি, আমার মেয়ে কিন্তু অন্ধ, চোখে দেখে না। 2য় নাম্বার ত্রুটি হচ্ছে আমার মেয়ে বোবা, আমার মেয়ে কথা বলতে পারে না। 3য় নাম্বার ত্রুটি হচ্ছে আমার মেয়ে কানে শোনে না। এমন মুহূর্তের ভিতরে আরেকটা ত্রুটি হচ্ছে আমার মেয়ে কিন্তু ল্যাংড়া, চলতে পারে না। এই কথাগুলো বলার পরে যুবকের অন্তরের ভিতরে শুধু একটাই আশা আকাঙ্ক্ষা, আমাকে ক্ষমা নিতেই হবে। সমস্যা নাই, সমস্যা নাই, হাজার হলেও সে তো আল্লাহর বান্দি, আল্লাহ তাআলাই তো তাকে সৃষ্টি করেছেন। সমস্যা নাই, বিবাহের জন্য প্রস্তুত করে দিয়েছে। এমন মুহূর্তের ভিতরে বাসর করে গেছে। সকালবেলায় যখন এরকম ভাবে সকল কিছু হয়ে গেছে, এমন মুহূর্তের ভিতরে তার শ্বশুরের সাথে সাক্ষাৎ। শ্বশুরকে বলতেছে, ও বাবা যান, আপনি তো বলেছিলেন যে এরকম ভাবে আপনার মেয়ে অন্ধ, অথচ তো আপনি এরকম ভাবে যদিও বলেছিলেন অন্ধ, অথচ তো আমি দেখতেছি সে সকল কিছু দেখতে পায়। আপনি 2য় নাম্বার ত্রুটির কথা বলেছিলেন, সে নাকি কানে শোনে না, অথচ সে সকল কিছুই শোনে। 3য় নাম্বার ত্রুটির কথা বলেছিলেন, সে নাকি বোবা, সে নাকি কোনো কথা বলতে পারে না, সে তো সব কিছুই বলতে পারে। 4র্থ নাম্বার কথা বলেছিলেন, সে নাকি পা চলতে পারে না, ল্যাংড়া, অথচ তো সে সব কিছুই চলতে পারে। এই যুবক ব্যক্তিকে তখন বলতেছে, ও বাবা, তুমি মনে রাখো, আমার মেয়ে এই জন্য আমি অন্ধ বলেছি, সে কোনোদিন পর পুরুষের দিকে তাকায় নাই। সবাই বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু তারপরে আরো কত সুন্দর করে বলে দিলেন, আরে যুবক বাবা, আমার মেয়ে কোনোদিন কানে এরকম ভাবে পর পুরুষের কথা শোনে নাই, যার কারণে আমি বয়রার কথা বলেছি, আমি এই জন্য অন্ধ বলেছি, সে পর পুরুষের দিকে কোনোদিন তাকায় নাই। আর আমি এই জন্য ল্যাংড়া বলেছি, সে আমার অনুমতি ছাড়া কখনো কোনো দিকে যায় নাই। এই হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহ তাআলা এই জন্যই ব্যক্তিদেরকে বলে দিলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ রব্বুল আলামিনকে যারা ভয় করবে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। সবাই বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহকে ভালোবাসবো একটা গুণে, কয়েকটা গুণের কথাই বললাম। আমরা আজকে থেকে, এখন থেকে আল্লাহকে ভয় করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য আরেকটা গুণের কথা বলেন, এই গুণটা যার ভিতরে থাকবে আল্লাহ তাকেও ভালোবাসেন, আল্লাহ তাকেও মহব্বত করেন। সে গুণটা হচ্ছে আল্লাহু ইউহিব্বুস সাবিরিন। যারা সবরে জামিল এখতিয়ার করে, যারা ধৈর্য ধারণ করে, কোন একটা সমস্যা হয়েছে তখন আপনি আল্লাহর কাছে সবরে জামিল এখতিয়ার করলেন, ধৈর্য ধারণ করলেন। কিছু টাকা হারিয়ে গেছে, আপনি শুধু আবল তাবল শুরু করে দিয়েছেন, অথবা আপনার সন্তান দুনিয়া থেকে চলে গেছে, তখনও আল্লাহকে গালিগুলা শুরু করে দিয়েছেন, অথবা আপনার কোনো একটা সমস্যা হয়েছে, আপনার ছোট্ট সন্তান কোনো একটা সমস্যার সম্মুখীন হয়েছেন, এমন মুহূর্তের ভিতরেও আপনার ধৈর্য হারা হয়ে গেছেন, তখন আল্লাহকে শুধু গালিগুলাজ করা শুরু করে দিয়েছেন। এই জন্যই তো আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন,
তোমরা যদি সবুর ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহ তোমাকে মহব্বত করবেন আর ভালোবাসবেন। আপনাকে আর আমাকে যদি এই গুণগুলা অর্জন করি, আল্লাহ যদি আমাকে মহব্বত করেন, আপনাদেরকে যদি মহব্বত করেন, তাহলে কি আর কোনো চিন্তা আছে যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, পৃথিবীর কুল কায়নাত সব কিছু সৃষ্টি করেছেন, তার পিছনে মূল কারণ হচ্ছে আল্লাহ তাআলা নিজেই বলেন যে আমাকে যে জিনিসে অনুপ্রাণিত করেছে সৃষ্টির পিছনে, ওই জিনিসটার নাম হচ্ছে মহব্বত আর ভালোবাসা। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? যে মহব্বত আর ভালোবাসা দিয়েই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। এই মহব্বত আর ভালোবাসা, মনে করেন যে আমার অন্তরের ভিতরে কি পরিমাণে মায়া মহব্বত আর ভালোবাসা আছে, এটা সব থেকে বেশি আমাদের আর আপনাদের কাছের যিনি আছেন ওনার ব্যাপারে এটা বোঝা যাবে। আমাদের সব থেকে বেশি কাছের যাকে আমরা মহব্বত করি তার নাম হচ্ছে মা এবং বাবা। কি বলেন? কিন্তু যদিও এখনকার যুবক তার মা বাবাকে মাইনাস করে সে তার নতুন একজন মানুষ আনে, অর্থাৎ ওনার স্ত্রীকে দেখা যায় যে বেশি মহব্বত করে। কিন্তু এই মহব্বত আর ভালোবাসা, এটার পিছনে আল্লাহ তাআলা আমাদেরকে যেই পরিমাণে মায়া মহব্বত আর ভালোবাসা দিয়েছেন, এখন আমরা বুঝে থাকলে বলি যে সকল কিছুর সৃষ্টির পিছনে কিন্তু মায়া মহব্বতই মূল কারণ। কি বলেন? এখন আমরা বুঝতেছি যে সেটা হচ্ছে আমাদেরকে আল্লাহ তাআলা ভালোবেসে সৃষ্টি করলেন, ঠিক আছে, আমাদের প্রশংসা করলেন, আমাদের অন্তরের ভিতরে এই পরিমাণে মায়া মহব্বত আর ভালোবাসা আছে। এখন আমাদের ভিতরে কি পরিমাণে ত্রুটি আছে সেটাও তো আল্লাহই ভালো জানেন। কি বলেন? আপনি যে জিনিসটা আবিষ্কার করবেন, এখানে যদি কেউ ইঞ্জিনিয়ার থাকেন, ইঞ্জিনিয়ার যিনি একটা মেশিন অথবা একটা সেট ইলেকট্রনিক্স কোনো একটা পণ্য যখন সে আবিষ্কার করবে, এই সম্পর্কে ইঞ্জিনিয়ার উনি তো বেশি জানবেন। কি বলেন? আমাদের থেকে। তদ্রূপভাবে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, যার কারণে আল্লাহ তাআলাই বেশি জানেন যে আমাদের ভিতরে কি কি ত্রুটি আছে। এই ত্রুটিগুলো সম্পর্কে আমি আপনাদেরকে কিছু একটা ধারণা দিয়ে দেই। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে সূরা আহজাবের ৭২ নম্বর আয়াতের ভিতরে বলেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ তাআলা বলেন যে মানুষ সে নিজেকে নিজের উপরে অত্যাচার করে, সব থেকে বেশি অত্যাচারী হচ্ছে মানুষ। এটা একটা ত্রুটি। দ্বিতীয় নাম্বার ত্রুটিটা হচ্ছে ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ তাআলা আরো বলেন যে মানুষের ভিতরে আরেকটা ত্রুটি হচ্ছে জাহালত, মূর্খতা। উসুলুল ফিকহ একটা কিতাব আছে যেটা উসুলে ইফতার মধ্যে পড়ানো হয়, ওই কিতাবের ভিতরে আছে যে মানুষের মূল হচ্ছে মূর্খতা। নাকি আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির সময় যোগ্যতা দিয়েই সৃষ্টি করছেন এমন? আমরা আসার পরে যোগ্যতা অর্জন আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করে দিয়েছেন, যোগ্যতা অর্জন করেছি। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আরো বলেন, ওয়া কানাল ইনসানু দাঈফা। আল্লাহ তাআলা মানুষদেরকে সৃষ্টি করেছেন দুর্বল করিয়া। সে দুর্বল, মানুষ বলতেই দুর্বল, কেননা আমাদের থেকে অনেক বড় বড় প্রাণীকুল আছে যারা দেখতেও অনেক বড়, আমাদের থেকেও ক্ষমতা অনেক বেশি। কি বলেন? কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ওইগুলোর আয়াত্তে আমাদেরকে করে দিয়েছেন, এটা একটা ত্রুটি। তারপরে আরো ত্রুটি বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া। মানুষ বড়ই, অর্থাৎ তাড়াহুড়া প্রবণতা। আরেকটা ত্রুটির কথা বলেন যে মানুষের হৃদয়কে সংকীর্ণ করে সৃষ্টি করা হয়েছে।
তাড়াহুড়ার মেসালটা যেমন আমরা আজকে যারা মাগরিবের নামাজ পড়েছি, এশার নামাজ পড়েছি, আমরা অবশ্যই নামাজের পরে দোয়াটা পড়েছি, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আমরা আরো নিজেদের জন্য অথবা অপরের জন্য দোয়া করেছি। দোয়ার ভিতরে এমন একটা আশা আকাঙ্ক্ষা আছে যে এই দোয়াটা যদি আমার নামাজের পরেই যদি মঞ্জুর হয়ে যাইতো, কি বলেন, এমন একটা আশা আছে না? এটাও একটা ত্রুটি যে আমরা দোয়া করতে দেরি অথচ আমরা এটাও চাচ্ছি যে দোয়াটা যেন এখনই কবুল হয়, এটা আমরা চাচ্ছি, অথচ এটা একটা ত্রুটি। মুহতারাম হাজিরিন, এই যে আমাদের ভিতরে ত্রুটি আছে, আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ভালোবেসে মহব্বত করে, এখন আবার বলতেছেন যে পরিপূর্ণ মুমিনের কি নিদর্শন, পরিপূর্ণ মুমিনের কি নিদর্শন, ওইগুলো এখন কিতাবের ভিতরে লিখেন। যার ভিতরে এই 4টা গুণ আছে ওই ব্যক্তি হচ্ছে পরিপূর্ণ মুমিন। সুবহানাল্লাহ বলেন। কিতাবের নাম আবু দাউদ শরীফের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মধ্যে একে অপরকে অর্থাৎ আল্লাহর জন্য মহব্বত করবে অথবা কাউকে কোনো কিছু দিবে সে আল্লাহর জন্যই দিবে, অথবা সে কারোর সাথে দুশমনি করবে এটাও আল্লাহর জন্য সে দুশমনি করবে, অথবা কাউকে কোনো কিছু দেওয়া থেকে বিরত থাকবে, এটাও এরকম ভাবে এই 4টা গুণ যার ভিতরে থাকবে ওই ব্যক্তি হচ্ছে পরিপূর্ণ মুমিন। মুহতারাম হাজিরিন, এই যে 4টা গুণ, 1 নাম্বার হচ্ছে আল্লাহর জন্য মহব্বত করা, আল্লাহর জন্য দুশমনি করা, আল্লাহর জন্য কোনো কিছু দান করা, আল্লাহর জন্য কোনো কিছু দান করা থেকে বিরত থাকা। কয়টা গুণ ভাই? কয়টা গুণ? 4টা গুণ। আমার কথা বুঝতেছেন? আরেকটু বুঝবেন ইনশাআল্লাহ। তো মুহতারাম হাজিরিন, এই যে গুণগুলা আছে এই গুণগুলা আমরা যদি অন্তরের ভিতরে ধারণ করতে পারি তাহলে দেখা যায় যে আমরা পরিপূর্ণ মুমিন হতে পারবো, পরিপূর্ণ ইমানদার হতে পারবো। যেমনভাবে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোর ভিতরে এক একটা অঙ্গের এক একটা কাজ আছে, এক একটা অঙ্গের কি আছে? এক একটা কাজ আছে। যেমন হাতের কাজ হচ্ছে ধরা, জবানের কাজ হচ্ছে বলা, চোখের কাজ হচ্ছে দেখা, কানের কাজ হচ্ছে শ্রবণ করা, কি বলেন? শ্রবণ করা। অন্তরের কাজ হচ্ছে কাউকে মহব্বত করা। এই মহব্বতটা দুনিয়ার প্রতিও হতে পারে অথবা আল্লাহর জন্য হতে পারে, সে আল্লাহকে মহব্বত করবে অথবা দুনিয়াকে মহব্বত করবে। কিতাবের ভিতরে লিখেন সে যদি দুনিয়ার মহব্বত তার অন্তরের ভিতরে জায়গা দেয় তাহলে তো হাদিসের ভিতরে বলে দিয়েছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআতিন, দুনিয়ার মায়া মহব্বত আর ভালোবাসা হচ্ছে পৃথিবীর ভিতরে এরকম ভাবে মূল। দুনিয়ার মহব্বত আর ভালোবাসা গুনাহের মূল। এই জন্য দুনিয়ার মহব্বত যদি আপনি অন্তরের ভিতরে ঢুকান তাহলে মনে করবেন অবশ্যই আপনাকে এই দুনিয়ার মহব্বত গুনাহের দিকে নিয়ে যাবে, সে নামাজের দিকে নিবে না। আর আপনার অন্তরের ভিতরে যদি আল্লাহর মহব্বত আর ভালোবাসা থাকে আপনাকে নেকির কাজের দিকে নিয়ে যাবে। সবাই বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরা রে আমার, তাহলে এখন বুঝে থাকলে বলেন আল্লাহর মায়া মহব্বত আর ভালোবাসা যদি আমার অন্তরের ভিতরে আমি ধারণ করতে পারি, আল্লাহর ভালোবাসা যদি আমার অন্তরের ভিতরে থাকে, আমার দামটা আল্লাহর কাছে বৃদ্ধি করে দিবেন। যেমন আপনি যে শ্রেণীর ব্যক্তি হোক না কেন, আপনি কালো হন অথবা আপনি দেখতেও ভালো না, আপনি এরকম ভাবে দরিদ্র একজন ব্যক্তি, আপনার এরকম ভাবে ধন দৌলত কোনো কিছু নাই, কিন্তু আপনার অন্তরের ভিতরে কি আছে বলেন? একটু জোরে বলেন। আল্লাহর ভালোবাসা আছে। কি আছে? আল্লাহর ভালোবাসা আছে। এমন একজন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী, নাম তার বেলাল, বেলালে হাবশী।
দেখতেও তাকে ভালো দেখা যায় না, এরকম ভাবে ঠোঁটটাও কালো। গোলাম ইবনে গোলাম, যিনি গোলামের ছেলে গোলাম, অথচ আল্লাহ রব্বুল আলামিনের মহব্বত আর ভালোবাসা তার অন্তরের ভিতরে আছে, যার কারণে আল্লাহর কাছে তার দামটা এই পরিমাণে বৃদ্ধি হয়ে গেছে। সরকারে দু আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে গিয়া দেখতেছে এরকম ভাবে পায়ের ধ্বনি শোনা যাইতেছে। কে কার পায়ের ধ্বনি শোনা যাইতেছে এটা এরকম ভাবে যখন নবীজি দুনিয়ার ভিতরে আসলেন, তখন বেলাল হাফসিকে এসে জিজ্ঞাসা করতেছে, বেলাল তুমি কি এমন আমল করো যে আমলের দ্বারা আল্লাহ তাআলা তোমার মর্যাদা এত বৃদ্ধি করে দিয়েছেন? কি আমল সেটা? বেলাল হাফসি তখন বলতেছে, ও গো ইয়া রাসূলুল্লাহ, আমার সেই আমলটা হচ্ছে আমি তাহিয়াতুল ওযু, অর্থাৎ ওযু করার পরে আমি শুধু 2 রাকাত নামাজ পড়ি। সকলেই বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে যে জিনিসটা বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অন্তরের ভিতরে ভালোবাসার মহব্বত থাকার কারণে আল্লাহর কাছে তার মর্যাদা বৃদ্ধি হয়ে গেছে। আমাদের অন্তরের ভিতরেও যদি ভালোবাসার মহব্বত যদি থাকে, তাহলে আমাদের দাম বাড়বে না কমবে? ভাই একটু জোরে বলেন, কমবে না বাড়বে? বাড়বে। আল্লাহ তাআলা মর্যাদা বৃদ্ধি করে দিবেন। শুধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বেলাল হাফসি নয়, আরেকজন ইমামের কথা, অন্যতম একজন ইমাম বলেন, ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি, উনি বলেন, আয় আল্লাহ, আমার দিন ভালো লাগে না আপনার সাথে কথোপকথন ছাড়া, রাত ভালো লাগে না নামাজ ছাড়া, আমার প্রত্যেকটা মুহূর্ত যদি আপনার সাথে আমি কথোপকথন করতে পারতাম তাহলে আমার আরো ভালো লাগতো। এই জন্যই তো কবি বলে দিয়েছেন, লিকুল্লি শাইইন ইযা ফারাকতাহু আওয়াজুন, লিকুল্লি শাইইন ইযা ফারাকতাহু আওয়াজুন ওয়ালাইসা লিল্লাহি ইন ফারাকতা মিন আওয়াজিন। পৃথিবীর ভিতরে আপনি যা কিছু চাবেন তাই অনেক কিছু আপনি পাবেন, তার বিকল্প আপনি পেয়ে যাবেন। আপনার যদি স্ত্রী দুনিয়া থেকে চলে যায়, আপনি দ্বিতীয় একটা বিবাহ করলে স্ত্রীর ব্যবস্থা হবে কিনা বলেন? আপনার সন্তান যদি চলে যায়, আপনি দ্বিতীয় একটা সন্তানের ব্যবস্থা করতে পারবেন। আপনি যদি আপনার নেতা যদি দুনিয়া থেকে চলে যায়, বিকল্প আরেকটা নেতা আপনি পাবেন। অথচ আল্লাহ থেকে যদি আপনি দূরে সরে যান, আল্লাহর বিকল্প আপনি কখনো পাবেন না। কি বলেন, আল্লাহর বিকল্প পাওয়া যাবে? কখনোই পাওয়া যাবে না, আল্লাহর বিকল্প নাই। মুহতারাম হাজিরিন, পৃথিবীর ভিতরে এখন আমরা যতদিন পর্যন্ত থাকব, ততদিন পর্যন্ত পরিপূর্ণ ইমানদারের গুণগুলা যদি আমরা ধারণ করি, তাহলে অবশ্যই আমরা পরিপূর্ণ মুমিন হতে পারবো। এখন আপনাদেরকে আমি বলি, এই পৃথিবীর ভিতরে আপনি কিভাবে অন্যকে মহব্বত করেন, কোন কারণে মহব্বত করেন? অবশ্যই 2টা মৌলিক কারণ থাকার কারণে। তার ভিতরে যদি এই 2টা গুণ থাকে, তাহলে আপনি তাকে অবশ্যই মহব্বত করেন। সেই মহব্বতটা হচ্ছে কিভাবে দেখেন, 1 নাম্বার গুণ হচ্ছে সে যদি আপনার কোনো উপকার করে। কি করে বলেন? সে যদি আপনার কোনো উপকার করে, এখানে যিনারা আছেন প্রত্যেককেই যদি মসজিদের পক্ষ থেকে 500 করে টাকা দেয়, সকলেই কিন্তু মসজিদকে ভালোবাসবেন। কি বলেন, বাসবেন না? সকলেই খুশি হয়ে যাবেন। তদ্রূপভাবে একজন ব্যক্তির পক্ষ থেকে যখন আপনি এরকম ভাবে তার ইহসান নিবেন, তার পক্ষ থেকে আপনি কিছু অর্থাৎ দান খয়রাত আপনাকে করবে, আপনাকে সহযোগিতা করবে, এই জন্য আপনি তাকে মহব্বত করেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কি পরিমাণে নিয়ামত দিয়েছেন, তাকে কি আমাদের মহব্বত করতে হবে না? আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরা নাহালের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীর মানুষ, তোমরা যদি আমার নিয়ামত যদি গণনা করতে চাও, তাহলে কখনো গণনা করে শেষ করতে পারবে না। আরো সুন্দর করে জুলফিকার আহমদ নকশবন্দি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে লিখেন, একজন ব্যক্তি যদি চায় গাছের পাতাগুলি সে গণনা করবে,
সে তার কি সম্ভব হবে গণনা করা বলেন? কেউ যদি চায় আকাশের তারকাগুলো গণনা করতে, তার কি পক্ষে সম্ভব হবে বলেন? কেউ যদি চায় বৃষ্টির ফোঁটাগুলো সে কি করবে? গণনা করবে। এটা কি সম্ভব হবে বলেন? কিন্তু বুজুর্গানে কেরাম কত সুন্দর লিখেছেন, কোন একটা ব্যক্তি যদি গাছের পাতাগুলি যদি গণনা করতে চায়, সে গণনা করে একদিন শেষ করতে পারবে। কেউ যদি বৃষ্টির ফোঁটাগুলো যদি গণনা করতে চায়, সেটাও শেষ করতে পারবে। কেউ যদি গাছের পাতাগুলো গণনা করতে চায়, এরকম ভাবে সেও শেষ করতে পারবে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের এরকম ভাবে প্রত্যেকটা যে পরিমাণে নিয়ামত দান করেছে, এই নিয়ামতের শুকর নিয়ামতকে কখনো গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে এই পরিমাণে নিয়ামত দান করেছেন। এখানে আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, তাহলে বলেন, আমাদের যে হাতটা আছে, এই হাতটা আমাদের পিতামাতা দিয়েছে? একটু জোরে বলেন, পিতামাতা দিয়েছে? আমাদের চোখ, এটা কি আমাদের গ্রামের ব্যক্তিরা দিয়েছে? আমাদের দুইটা পাও এত সুন্দর সুস্থতা করে রেখেছেন, এটা কি আমাদের যে এখন প্রাইম মিনিস্টার উনি কি দিয়েছেন? না, সকল কিছু আমার অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে যা কিছু আছে সকল কিছু কে দিয়েছেন বলেন? আবার বলেন, কে দিয়েছেন? আল্লাহ। এই জন্য খুব ভালো করে বুঝবেন, আজকে যদি আমার পা না থাকতো তাহলে আমাকে আপনি পঙ্গু বলতেন কিনা বলেন? আমাদের যদি পা না থাকতো তাহলে আমাদেরকে আপনি পঙ্গু বলতেন। যদি চোখ না থাকতো তাহলে কি বলতেন বলেন? অন্ধ বলতেন। যদি কানে শ্রবণ না করতেন তাহলে কি বলতো বলেন? সে কানে শুনে না, বয়রা। যদি জবান দিয়ে যদি কোনো কিছু না বলতে পারতেন তাহলে আপনাকে কি বলতো? বোবা। তাহলে আমার অন্তরের ভিতরে, অর্থাৎ আমার দেহের ভিতরে পঞ্চ ইন্দ্রিয় সকল কিছু কে দিয়েছেন বলেন? কে দিয়েছেন? আবার বলেন, আল্লাহ। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনকে মহব্বত করতে হবে কিনা বলেন? আল্লাহকে ভালোবাসতে হবে কিনা বলেন? এই জন্য আল্লাহকে অবশ্যই মায়া মহব্বত, অর্থাৎ তাকে ভালোবাসতে হবে। তাকে যদি আমরা ভালোবাসি তাহলে কি পাবেন সেটা সামনে আলোচনা আরো আসতেছে। এটা হচ্ছে এক নাম্বার কারণ, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কি পরিমাণে নিয়ামত দান করেছেন, এই কারণে আমরা আল্লাহকে অবশ্যই ভালোবাসবো। মুহতারাম হাজিরিন, দ্বিতীয় নাম্বার মৌলিক গুণের কথা বলতেছি এখন। দ্বিতীয় নাম্বার মৌলিক কারণ সেটা হচ্ছে যে আপনার সবথেকে বেশি যিনি ক্ষমতাধর, যিনার পাওয়ার বেশি, এই অঞ্চলের ভিতরে যার ক্ষমতা বেশি তাকে আমরা সকলেই মহব্বত করাটাই স্বাভাবিক। কি বলেন? যার ক্ষমতা আছে তাকে আপনি মহব্বত করবেন। যার ইচ্ছা দিন আপনি অনেক কিছুই করে থাকেন, তাকেও আপনি মহব্বত করবেন আর ভালোবাসবেন। তো এখন আল্লাহ রব্বুল আলামিনের ভিতরে এই সমস্ত ক্ষমতা আছে কিনা সেটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন। ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রব্বুল আলামিনের যা ইচ্ছা উনি তাই করতে পারেন, তাই করেন। অর্থাৎ উনি যা চান তাই হয়, মানুষ যা চাই তাই হয় না। কি বলেন? আমরা অনেক কিছুই চাই, সকল কিছুই কি হয় বলেন? কোনো কিছুই হয় না। আল্লাহ রব্বুল আলামিন যা চান তাই হয়। এমন ভাবে সুন্দর একটা মিসাল দিয়ে বলে দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তানকে বাঁচানোর জন্য হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক চেষ্টা করেছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন যে বাবা তুমি এরকম ভাবে চলে আসো, চলে আসো। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন চান নাই বিদায় উনি ধ্বংস হয়ে গেছেন। কি বলেন? আল্লাহ রব্বুল আলামিন চায় নাই তো ধ্বংস হয়ে গেছে। এরকম ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তানকে যখন কুরবানি দেওয়ার জন্য মিনায় নিয়ে গেলেন, কোথায় নিয়ে গেলেন বলেন? মিনায় নিয়ে গেলেন। এমত অবস্থার ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাঈলকে যখন জবে করা শুরু করে দিয়েছেন, এমন মুহূর্তের ভিতরে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক কিছুই কথোপকথন করেছেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালাইতেছে কিন্তু জবে হইতেছে না। আল্লাহ রব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন, যার কারণে জবে হইতেছে না। কি বলেন?
আল্লাহ রব্বুল আলামিন চান নাই বিদায় জবে হইতেছে না। কিন্তু এখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চাইতেছেন যে তার সন্তানকে জবে হয়ে যাক, কুরবানি হয়ে যাক, যেমনটি করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ যখন আগুনের ভিতরে নিক্ষেপ করেছিল, এমন মুহূর্তের ভিতরেও আল্লাহ রব্বুল আলামিন আগুনের ভিতরে এরকম ভাবে নোটিশ জারি করে দিয়েছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আরে আগুন, ইব্রাহিম তোর কাছে আসতেছে, ইব্রাহিমকে এরকম ভাবে নিরাপত্তা দিবি, এরকম ভাবে যাতে করে না পুড়ে, ইব্রাহিমের যেন কোনো ক্ষতি না হয়। এই জন্যই তো তাফসীর মাযহারির ভিতরে লিখেন, ইব্রাহিম নবী ওই আগুনের ভিতরে 40 দিন থাকাকালীন যে পরিমাণে আরাম আয়েশ পেয়েছেন, দুনিয়ার ভিতরে এরকম আরাম আয়েশ পায় না। মুসলমান বন্ধুরা রে আমার, এই জন্য কথাগুলো আরো খুব ভালো করে বুঝবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন জবে করার জন্য যদি চেয়েছেন, কিন্তু আল্লাহ চান নাই, হয় নাই। এই জন্য আমাদের নবীজি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে আবু তালেবকে দ্বীন দেওয়ার জন্য, ইসলামের গণ্ডির ভিতরে আনার জন্য এরকম ভাবে অনেকবার তশকিল করেছেন, দাওয়াত দিয়েছেন। আব্দুল্লাহকে এরকম, অর্থাৎ আবু তালেবকে গিয়ে বলতেছে, চাচা আপনি শুধু আমার কানে কানে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি শুধু আমার কানে কানে কালেমাটা এসে পড়েন, আমি আপনার এরকম ভাবে পক্ষ হয়ে সুপারিশ করব। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি যাকে চাবেন, যাকে চয়েস করবেন, তাকেই হেদায়েত দেওয়ার ওয়ার্ডার অধিকার আপনার নাই। আল্লাহ তাআলা যাকে চাবেন তাকেই হেদায়েত দিবেন। এই জন্য বন্ধুরা আমার কথাগুলো খুব ভালো করে আরো বুঝবেন। দ্বিতীয় নাম্বার গুণ হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত কিছু থেকে হচ্ছে ক্ষমতাধর, ওনার সমস্ত কিছুর ভিতরে ক্ষমতা আছে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের উপরে উনি ক্ষমতাবান। মুহতারাম হাজিরিন, এই জন্য এখান থেকে কি বুঝলেন যে আল্লাহ তাআলাকে যে ভালোবাসবো, দুইটা মৌলিক কারণ, দুইটা মৌলিক গুণ আছে যার কারণে তাকে ভালোবাসার কোনো বিকল্প নাই, আপনাকে বাসতেই হবে। এক নাম্বার গুণ হচ্ছে সমস্ত নিয়ামত কে দান করেছেন ভাই? কে নিয়ামত দান করেছেন? আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের আরেকটা গুণ হচ্ছে, গুণের তো অভাব নাই, আরেকটা মৌলিক গুণ হচ্ছে যে উনি সমস্ত কিছুর উপরে ক্ষমতাধর, উনি সর্বময় ক্ষমতাশীল, ওনার উপরে আর ক্ষমতাবান কেউ নেই। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিনকে আমরা ভালোবাসবো, কিভাবে ভালোবাসবো? শুধু এতটুকুনি শেষ? আমরা যখন দুনিয়ার ভিতরে থাকাকালীন নামাজ কালাম সমস্ত কিছু হুকুম আহকামাতগুলো আমি যখন মানব, তখন এটা ভালোবাসার বহিঃপ্রকাশ হবে। কি হবে ভাই? ভালোবাসার বহিঃপ্রকাশ হবে। এখন আমরা যদি এরকম ভাবে ভালোবাসি, শুধু বলি, শুধু বলতেছি যে আমি ভালোবাসি, কিন্তু কখনো আমি এটা প্রকাশ করি না, প্রকাশ করবই বা কিভাবে? কিন্তু এটার তো সুযোগ হচ্ছে না আমার। মুসলমান বন্ধুরা রে আমার, এই জন্য খুব ভালো করে বুঝবেন, আল্লাহ রব্বুল আলামিনকে যারা ভালোবেসেছেন তাদের মধ্যে থেকে অন্যতম হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে বলেন ভাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রব্বুল আলামিনকে কি পরিমাণে ভালোবাসতেন। ইব্রাহিম নবীকে যখন আল্লাহ তাআলা খলিলুল্লাহ উপাধি দিলেন, এমন মুহূর্তের ভিতরে ফেরেশতারা তখন এসে বলতেছে, ওগো আল্লাহ, ইব্রাহিমের ভিতরে এমন কি গুণ আছে যার কারণে আপনি ইব্রাহিম নবীকে অর্থাৎ খলিলুল্লাহ উপাধি দিলেন? আমাদের নবীকে কি উপাধি দিয়েছেন বলেন? হাবিবুল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি উপাধি দিয়েছেন বলেন? কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি উপাধি দিয়েছেন বলেন? রূহুল্লাহ। ইসমাঈল জবিহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। এই সমস্ত উপাধি দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহর কাছে যখন বললেন, আল্লাহ তখন বলে দিলেন, ফেরেশতারা রে, তুমি যদি এরকম ভাবে তোমার সন্দেহ হয় তাহলে তুমি কি করো?
আমার ইব্রাহিমকে তুমি পরীক্ষা করে দেখো ইব্রাহিম খলিলুল্লাহ আর উপযুক্ত কিনা। ফেরেশতা এরকম ভাবে মানুষের সুরত ধরে উনি দুনিয়ার ভিতরে চলে আসছে। এমন মুহূর্তের ভিতরে এখন আল্লাহর কিছু প্রশংসা করতেছে। প্রশংসাটা হচ্ছে সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত, সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুত, সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুত, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজির ইয়া মুজির। এটা বলার সাথে সাথে ইব্রাহিমকে বলতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে যখন এই শব্দটা পৌঁছতেছে তখন ইব্রাহিম বলতেছে, কে করতেছো আল্লাহর প্রশংসা, এটা কে করতেছো? তখন দেখে যে একজন ব্যক্তি এরকম ভাবে দাঁড়ায়া এই প্রশংসাগুলো করতেছে। ইব্রাহিম নবী তখন বলতেছে, আবার তুমি একটু পড়ো, আমার কাছে এটা অনেক ভালো লাগতেছে। এমন মুহূর্তের ভিতরে ওই ব্যক্তি ইব্রাহিমকে বলতেছে, আমি যদি এটা পড়ি আরেকবার তুমি আর প্রতিদান আমাকে কি দিবা? ইব্রাহিম নবী তখন বলতেছে, এই যে আমার সামনে যে সমস্ত বকরিগুলো আমি চড়াইতেছি এর থেকে অর্ধেক আমি তোমাকে দিয়ে দিব। সবাই বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, তাহলে এখান থেকে কি বুঝলেন? ইব্রাহিম নবী অর্ধেক এরকম ভাবে দিয়ে দিলেন। তারপরে যখন ইব্রাহিম নবীর কাছে আরো ভালো লাগতেছে ওনাকে তখন বলতেছে, তাহলে আপনি আরেকবার পড়েন। ওই ব্যক্তি তখন বলতেছে, এখন আমাকে তুমি কি দিবা? এই মুহূর্তের ভিতরে ইব্রাহিম নবী তখন বলতেছে, বাকি যে বকরিগুলা আছে, ছাগলগুলা আছে, আমি তোমাকে এটাও দিয়ে দিব। ইব্রাহিম নবীর কাছে তখন আরো ভালো লাগলো। এই মুহূর্তের ভিতরে তখন বলতেছে যে, ভাই তুমি এটা আরেকবার পড়ো, আমার কাছে আরো ভালো লাগতেছে। তাহলে এখন যদি আমি পড়ি তাহলে আমাকে কি দিবা? তখন আমাকে তুমি কি দিবা? এমন মুহূর্তের ভিতরে বলতেছে ইব্রাহিম নবী ওই ব্যক্তিকে বলতেছে, ভাই এই যে আমি তোমাকে ছাগলের মালিকগুলা বানিয়ে দিয়েছি, এই ছাগল চড়ানোর জন্য অবশ্যই একটা শ্রমিক লাগবে, আর আমাকে তুমি শ্রমিক হিসাবে কবুল করে নাও। মুহতারাম হাজরিন, আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসলেন, আল্লাহ তাআলাকে ভালোবাসলেন এরকম ভাবে কি পরিমাণে সবকিছুকে, দুনিয়ার জিনিসকে জিনিস মনে হয় না, দুনিয়ার কোনো জিনিসকে জিনিস মনে হয় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ রব্বুল আলামিন সবথেকে প্রিয়। এই জন্য আরো বলেন, ও বন্ধু, আল্লাহ রব্বুল আলামিন আরো সুন্দর করে বলে দেন এই গুণগুলা জাতির ভিতরে থাকবে। আল্লাহ তাদেরকে ভালোবাসেন আর মহব্বত করেন। গুণগুলা হচ্ছে এই, এক নাম্বার গুণ সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, সূরা বাকারার ভিতরে 195 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। এক নাম্বার গুণ হচ্ছে যারা তওবা করবে। এক নাম্বার গুণ কি ভাই? যারা তওবা করবে আল্লাহ তাদেরকে কি করেন? ভালোবাসেন, মহব্বত করেন। এখন আমরা সকলেই তওবা করার জন্য নিয়ত আছে না ইনশাআল্লাহ? কিভাবে তওবা করব? আমি যখন কোনো একটা ভুল করে ফেলবো, মিথ্যা কথা বলে ফেলবো, নামাজ পড়তে পারবো না, ইচ্ছাই হোক অথবা অনিচ্ছাই হোক কোনো একটা ভুল ত্রুটি হয়ে যাবে, তখনই আমি আল্লাহর কাছে তওবা করব, ইস্তেগফার করব, আল্লাহর কাছে আমি ক্ষমা চাবো, আল্লাহর কাছে মাফ চাবো। আল্লাহর কাছে যখন আমি মাফ চাবো, আল্লাহ তাআলা তখন কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা তওবা করবে আল্লাহ তাদেরকে ভালোবাসেন আর মহব্বত করেন। দ্বিতীয় নাম্বার গুণ হচ্ছে যারা এরকম ভাবে পবিত্রতা অর্জন করবে, যাদের অন্তরকে পরিচ্ছন্ন রাখবে, তাদের অন্তর সম্পর্কে তাদেরকে বলেন যে আমি তাদেরকে মহব্বত করি। এখন আমরা বলি যারা আছি তাদের অন্তর কি পরিষ্কার না? এরকম ভাবে গুনাহ আছে কিনা বলেন? গুনাহ আছে না? গুনাহ অবশ্যই আছে। যেমন ভাবে নবীজির হাদিস আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
قال رسول الله صلى الله عليه وسلم إن هذه القلوب تصدأ كما يصدأ الحديد إذا أصابه الماء قيل يا رسول الله وما جلاؤها قال كثرة ذكر الموت تلاوة القرآن নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে বলেন, তোমাদের অন্তরের ভিতরে ওরকম ভাবে জংকার ধরে, যেমন রটের মধ্যে লোহার মধ্যে পানি পড়লে যেভাবে জংকার ধরে, মানুষের অন্তরটাও তেমন জংকার ধরে। কি বলেন, ধরে না? কিভাবে ধরে? যখন একটা গুনাহের কাজ করে মানুষ, তার অন্তরের ভিতরে একটা দাগ পড়ে। আমি যখন একটা মিথ্যা কথা বললাম, তখন আমার অন্তরের ভিতরে একটা দাগ পড়ে গেছে। আরেকটা মিথ্যা কথা বললাম, আরেকটা দাগ পড়ে গেছে। আমি নামাজ না পড়ে ঘুমাইয়া রইছি ইচ্ছা করিয়া, পর নিন্দা করতেছি, আমার অন্তরের ভিতরে দাগ পড়তে আছে। বলা হচ্ছে দাগ পড়তে পড়তে আমার অন্তরটা ব্লক আর ব্ল্যাক হয়ে যায়। তখন আর আমার কোনো কিছুই ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, পিতা মাতার কথা আমার জন্য ভালো লাগে না, মানুষের কথাগুলো আমার ভালো লাগে না। কেন? আমার অন্তরের ভিতরে দাগ পড়ে গেছে, গুনাহের দাগ পড়ে গেছে। বলেন কিসের দাগ? আবার বলেন কিসের দাগ? গুনাহের দাগ। এখন এই গুনাহের দাগগুলাকে পরিষ্কার করার জন্য সার্ফেক্সার কিনতে হবে। বলেন সাবানের দ্বারা হবে না? সাবানের দ্বারা হবে না, পাউডারের দ্বারাও হবে না। কিন্তু পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের ভিতরে বলে দেন, মানুষের অন্তরের ভিতরে গুনাহ যখন হয়ে যায়, তখন দুইটা গুণ যার ভিতরে থাকবে, দুইটা আমল যেই ব্যক্তি করবে, আল্লাহ তার অন্তরকে পরিষ্কার আর পরিচ্ছন্ন করে দিবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার গুণ হচ্ছে ক্বালা কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতুল কুরআন। এক নাম্বার হচ্ছে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা। বলেন কিসের কথা স্মরণ করা? মৃত্যুর কথা স্মরণ করা। মাঝে মাঝে বসে বসে মুরাকাবা করা। মসজিদের কোণার ভিতরে যখন আপনি একা একই বসে থাকেন, তখন এরকম ভাবে একটু নিজেকে নিয়ে ভাববেন যে আল্লাহ, আমি একদিন দুনিয়া থেকে চলে যাব, আমি কোনো অনেক আমল করতে পারি নাই, নামাজও ঠিক মতো পড়ি না। আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমি যখন মারা যাব, আমার কি অবস্থাটা হবে, আমার কি করুণ অবস্থাটা হবে। আমি মনে হচ্ছে এখন মারা গিয়েছি, আমার মৃত্যু হয়ে গেছে, সকল মানুষগুলাই আমাকে দেখতে এসেছে, আমাকে কিছুক্ষণ পরে কাফনের কাপড় পরাবে, আমাকে আর কিছুক্ষণ পরে জানাজা পড়ানোর জন্য মসজিদের দিকে নিয়ে যাবে, আর কিছুক্ষণ পরে আমাকে কবরের দিকে নিয়ে যাবে। এই তো বুঝি কবরের মধ্যে নিয়ে এসে পড়ছে, এখন আমাকে কবরের ভিতরে শোয়াইতেছে, শোয়ানো শেষ হয়ে গেছে। অথচ এইদিকে বলা হচ্ছে কবর প্রত্যেক দিন তিনটা বাক্য বলে মানুষদেরকে বলতে থাকে, আনা বাইতুল ওয়াহদাতি, আনা বাইতুল ওয়াহদাতি, আমি হচ্ছে একাকীর ঘর, আনা জুলুমাতিল বাইতি, আমি হচ্ছে অন্ধকারের ঘর, আমি হচ্ছে সাপের ঘর। এই সমস্ত কথাগুলো মানুষদেরকে বলতে থাকে। এই যে আপনি যখন মসজিদের মধ্যে বসে বসে মুরাকাবা করবেন, এটাই হচ্ছে মৃত্যুর জিকির, এটাই হচ্ছে মৃত্যুর কথা স্মরণ করা। এটা যখন আপনি ভাববেন, তখন আপনার অন্তরের ভিতরে বেশি বেশি গুনার দিকে ঘৃণা জমবে। কি জমবে ভাই? একটু জোরে বলেন, কি জমবে? ঘৃণা জমবে। পৃথিবীর ভিতরে এমনও মানুষ অতিবাহিত হয়েছে, যাদের অন্তরের ভিতরে, যাদের আমলনামার ভিতরে ফেরেশতারা কখনো কোনো একটা গুনাহ লেখার সুযোগ পায় নাই। ও মুসলমান, গুনাহ লেখার সুযোগ পায় নাই, যার অর্থ হচ্ছে তারা কখনো আল্লাহর নাফরমানি করে নাই, কখনো গুনাহের কাজ করে নাই, যার কারণে ওনার আমলনামার ভিতরে গুনাহ লেখার সুযোগ পায় নাই। তাহলে দ্বিতীয় নাম্বার গুণ কি বললাম? ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন।
অর্থাৎ আমার আমলনামার ভিতরে, আমার অন্তরের ভিতরে পরিষ্কার করতে হবে। আমার অন্তরকে কি করতে হবে ভাই? পরিষ্কার করতে হবে, পরিচ্ছন্ন করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আরেকটা গুণ সম্পর্কে বলেছেন, এই গুণগুলা যারা অর্জন করবে আল্লাহ তাকেও ভালোবাসবেন। সূরা বানী ইসরাঈলের ভিতরে ৭৬ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন উনি মুত্তাকি সম্পর্কে, আল্লাহর ভয় সম্পর্কেও আলোচনা করেছেন। আমি আপনাদেরকে শুধু একটু বুঝাই দিতে চাই, মুত্তাকি কাকে বলা হয়, আল্লাহকে আপনি কিভাবে ভয় করবেন, আল্লাহকে ভয় করে আপনি কিভাবে থাকবেন। এই জন্য আপনাকে একটা পথ প্রদর্শক হিসাবে আপনাদেরকে আমি বলে দিতে চাই। কুতুবাত জুলফিকার আহমদ নকশবন্দি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে লিখেন, একজন যুবক ব্যক্তি সে কয়েকদিন যাবৎ এরকম ভাবে অনাহারের ভিতরে কাটাইতেছে। যা কিছু ফায়সাল্লা হয় আসমান থেকেই তো হয়, খাওয়ার কোনো সিদ্ধান্ত হয় নাই, কোনো কিছু সে খাইতে পারে না। 3 দিন পর্যন্ত অনাহার অবস্থার ভিতরে আছে। এমন মুহূর্তের ভিতরে সে নদীর ধার দিয়ে হাইটা হাইটা যাইতেছে। এমন মুহূর্তের ভিতরে দেখে যে পানি দিয়ে বাসতে বাসতে একটা আপেল আসতেছে। কি আসতেছে ভাই? আবার বলেন, কি আসতেছে? আপেল আসতেছে। ওই আপেলটা দেখে সে মনে মনে ভাবতেছে, হয়তো আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এটা আসছে আমার জন্য, কেননা আমি কয়েকদিন যাবত না খাওয়া অবস্থার ভিতরে আছি। এটা দেখে সে আপেলটাকে আনছে, আনার পরে সেটা খাইছে, সুন্দর করে দিয়ে সেটা খাওয়া শেষ হয়েছে। যখনই এই ব্যক্তি খেয়ে শেষ করে দিয়েছে, এমন মুহূর্তের ভিতরে তার অন্তর চক্ষুটা খুলে গেছে। এখন সে শুধু চিন্তা করতেছে, আমি এটা কি করলাম, এই আপেলটা তো আমার জন্য খাওয়া ঠিক হচ্ছে না, আমার তো এটা মালিক ছাড়া খেয়ে ফেলেছি, মালিকের তো এখানে অনুমতি নাই, এখন কি করা যায়। সে চিন্তা করতে করতে এমন মুহূর্তের ভিতরে সে সিদ্ধান্ত নিল, আমি এই দিক দিয়ে যাব, এখানে যদি কোথাও আপেলের কোনো বাগান থাকে আমি মালিকের কাছ থেকে অনুমতিটা নিয়ে নিব। উনি হাঁটতে হাঁটতে যাইতেছে আপেলের বাগানের দিকে, যায় দেখে যে নদীর ধারে একটা আপেলের বাগান। কিসের ধারে বলেন? নদীর ধারে একটা আপেলের বাগান। ওখানে যাওয়ার পরে যখন মালিকের কাছে গেছে, মালিকের কাছে যেয়া বলতেছে, ও মালিক, আমি আপনার এরকম ভাবে একটা আপেল খেয়ে ফেলেছি, পানি থেকে খেয়েছি, আমি কয়েকদিন যাবত না খাওয়া অবস্থার ভিতরে থেকে আমি ভেবেছি এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, এই জন্য আমি এটা খেয়ে ফেলেছি। এমন মুহূর্তের ভিতরে সে শুধু বলতেছে, কাকা যান, আমাকে আপনি এই আপেলের ব্যাপারে ক্ষমা করেন, আমি এরকম ভাবে আল্লাহর আদালতে আসামি হিসাবে আমি দাঁড়াইতে পারবো না। এটা হচ্ছে ভয়। কি বলেন? এটা হচ্ছে ভয়, অনুশোচনা। উনি তখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে হ্যাঁ, অবশ্যই আমাকে কি করতে হবে, ক্ষমাটা নিতেই হবে। ওই ব্যক্তি তখন বলতেছে, না না, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। তাহলে কি করবেন আপনি? না, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না, তুমি চলে যাও। ওই যুবক তখন বলতেছে, ও চাচা, আপনি আমাকে ক্ষমা করেন। কিভাবে ক্ষমা করবেন? কি করলে ক্ষমা করবেন আপনি সেটা বলেন। ওই ব্যক্তি তখন বলতেছে, তাহলে যুবক তুমি শোনো, তুমি কি সত্যি বলতেছো? কয়, হ্যাঁ আমি সত্যি বলতেছি, আপনি আমাকে যে কাজ করতে বলবেন সেটাই আমি করব। এমন মুহূর্তের ভিতরে বলতেছে যে আমার একটা যুবতী মেয়ে আছে, ওই মেয়েকে বিবাহ করলে আমি তোমাকে ক্ষমা করব। মুহতারাম হাজিরিন, তার মেয়েকে বিবাহের জন্য এখন প্রস্তুত করে দিতেছে যে আমার মেয়েকে যদি তুমি বিবাহ করো তাহলে আমি তোমাকে কি করব, ক্ষমা করে দিব। এই যুবক তখন সে চিন্তা করতেছে, এখন আমি কি করব। মুসলমান বন্ধু, এই ব্যক্তি তখন চিন্তায় চিন্তায় বিভোর হয়ে গেছে। এখন সে শুধু একটাই সিদ্ধান্ত নিল, হ্যাঁ আমাকে ক্ষমা নিতেই হবে, আমি ঠিক আছে বিবাহ করব। এমন মুহূর্তের ভিতরে বিবাহের জন্য যখন প্রস্তুত হয়ে গেল, এই ব্যক্তি তখন বলতেছে, বাবা আমার মেয়ের ভিতরে 4টা ত্রুটি আছে। কয়টা ত্রুটি বলেন? 4টা ত্রুটি আছে। 1 নাম্বার ত্রুটি, আমার মেয়ে কিন্তু অন্ধ, চোখে দেখে না। 2য় নাম্বার ত্রুটি হচ্ছে আমার মেয়ে বোবা, আমার মেয়ে কথা বলতে পারে না। 3য় নাম্বার ত্রুটি হচ্ছে আমার মেয়ে কানে শোনে না। এমন মুহূর্তের ভিতরে আরেকটা ত্রুটি হচ্ছে আমার মেয়ে কিন্তু ল্যাংড়া, চলতে পারে না।
এই কথাগুলো বলার পরে যুবকের অন্তরের ভিতরে শুধু একটাই আশা আকাঙ্ক্ষা, আমাকে ক্ষমা নিতেই হবে, সমস্যা নাই, সমস্যা নাই, হাজার হলেও সে তো আল্লাহর বান্দি, আল্লাহ তাআলাই তো তাকে সৃষ্টি করেছেন, সমস্যা নাই, বিবাহের জন্য প্রস্তুত করে দিয়েছে। এমন মুহূর্তের ভিতরে বাসর করে গেছে। সকালবেলায় যখন এরকম ভাবে সকল কিছু হয়ে গেছে, এমন মুহূর্তের ভিতরে তার শ্বশুরের সাথে সাক্ষাৎ। শ্বশুরকে বলতেছে, ও বাবা যান, আপনি তো বলেছিলেন যে এরকম ভাবে আপনার মেয়ে অন্ধ, অথচ তো আপনি এরকম ভাবে যদিও বলেছিলেন অন্ধ, অথচ তো আমি দেখতেছি সে সকল কিছু দেখতে পায়। আপনি দ্বিতীয় নাম্বার ত্রুটির কথা বলেছিলেন, সে নাকি কানে শোনে না, অথচ সে সকল কিছুই শোনে। তৃতীয় নাম্বার ত্রুটির কথা বলেছিলেন, সে নাকি বোবা, সে নাকি কোনো কথা বলতে পারে না, সে তো সব কিছুই বলতে পারে। চতুর্থ নাম্বার কথা বলেছিলেন, সে নাকি পা চলতে পারে না, ল্যাংরা, অথচ তো সে সব কিছুই চলতে পারে। এই যুবক ব্যক্তিকে তখন বলতেছে, ও বাবা তুমি মনে রাখো, আমার মেয়ে এই জন্য আমি অন্ধ বলেছি, সে কোনোদিন পর পুরুষের দিকে তাকায় নাই। সবাই বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু তারপরে আরো কত সুন্দর করে বলে দিলেন, আরে যুবক বাবা, আমার মেয়ে কোনোদিন কানে এরকম ভাবে পর পুরুষের কথা শোনে নাই, যার কারণে আমি বয়রার কথা বলেছি, আমি এই জন্য অন্ধ বলেছি, সে পর পুরুষের দিকে কোনোদিন তাকায় নাই। আর আমি এই জন্য ল্যাংরা বলেছি, সে আমার অনুমতি ছাড়া কখনো কোনো দিকে যায় নাই। এই হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহ তাআলা এই জন্যই ব্যক্তিদেরকে বলে দিলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ রব্বুল আলামিনকে যারা ভয় করবে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। সবাই বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহকে ভালোবাসবো একটা গুণে, কয়েকটা গুণের কথাই বললাম। আমরা আজকে থেকে, এখন থেকে আল্লাহকে ভয় করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য আরেকটা গুণের কথা বলেন, এই গুণটা যার ভিতরে থাকবে আল্লাহ তাকেও ভালোবাসেন, আল্লাহ তাকেও মহব্বত করেন। সেই গুণটা হচ্ছে আল্লাহু ইউহিব্বুস সাবিরিন। যারা সবরে জামিল এখতিয়ার করে, যারা ধৈর্য ধারণ করে, কোনো একটা সমস্যা হয়েছে তখন আপনি আল্লাহর কাছে সবরে জামিল এখতিয়ার করলেন, ধৈর্য ধারণ করলেন। কিছু টাকা হারিয়ে গেছে, আপনি শুধু আবল তাবল শুরু করে দিয়েছেন, অথবা আপনার সন্তান দুনিয়া থেকে চলে গেছে, তখনও আল্লাহকে গালিগুলা শুরু করে দিয়েছেন, অথবা আপনার কোনো একটা সমস্যা হয়েছে, আপনার ছোট্ট সন্তান কোনো একটা সমস্যার সম্মুখীন হয়েছেন, এমন মুহূর্তের ভিতরেও আপনার ধৈর্য হারা হয়ে গেছেন, তখন আল্লাহকে শুধু গালিগুলাজ করা শুরু করে দিয়েছেন। এই জন্যই তো আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমরা যদি সবুর ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহ তোমাকে মহব্বত করবেন আর ভালোবাসবেন। আপনাকে আর আমাকে যদি এই গুণগুলা অর্জন করি, আল্লাহ যদি আমাকে মহব্বত করেন, আপনাদেরকে যদি মহব্বত করেন, তাহলে কি আর কোনো চিন্তা আছে? এই জন্য সুন্দর করে এটার একটা মেসাল লিখেছেন, আল্লাহ রব্বুল আলামিনের উপরে যারা ধৈর্য ধারণ করবে, সবরে জামিল এখতিয়ার করবে, ওই ব্যক্তিদের সম্পর্কে আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে লিখেন, একজন মা বাইতুল্লাহ শরীফ তোয়াফ করতেছে, সে তোয়াফ একটা চক্কর দেয়, তখনও শুধু বলে যে আল্লাহ আমি আপনার উপরে সন্তুষ্ট, আমি আপনার উপরে রাজি। তোয়াফ করে আর শুধু বলে আল্লাহ আমি আপনার উপরে রাজি আর খুশি, আপনি আমাকে যেমন রাখেন আমি তেমনই আপনার উপরে খুশি। ও মুসলমান বন্ধু, এই মহিলা যখন এই কথাগুলো বলা শুরু করে দিলেন, বুজুর্গ ব্যক্তি তখন পাশে ছিলেন, তখন বলতেছে, মা আপনি কেন শুধু আল্লাহর কাছে এই কথাগুলো বলতেছেন? আপনি আল্লাহর উপরে সন্তুষ্ট, আপনি আল্লাহর উপরে রাজি, এই কথাগুলো বলার উদ্দেশ্য কি? মহিলা তখন বলতেছে, আপনি কি আমার এই কথাগুলো শুনতে চান? বুজুর্গ ব্যক্তি তখন বলতেছে, হ্যাঁ হ্যাঁ, আপনি তাহলে বলেন। ওই কথাগুলো হচ্ছে এটা, আমার এরকম ভাবে 3টা সন্তান ছিল। কয়টা সন্তান বলেন? 3টা সন্তান। আমার প্রথম সন্তানের বয়স হচ্ছে 13 বছর, দ্বিতীয় সন্তানের বয়স হচ্ছে 9 বছর, তৃতীয় নাম্বার সন্তানের বয়স হচ্ছে মাত্র 3 বছর। এই সন্তানগুলি আল্লাহ আমাকে দিয়েছেন
এমন মুহূর্তের ভিতরে একদিনকার ঘটনা, তার বাবা এরকম ভাবে যদিও মুসলিম ছিলেন, ইসলাম গ্রহণ করেছিলেন, সে একটা কাজে বাহিরে গেছে, মাঝে মাঝে সে জবাই করতেন অর্থাৎ কসাই ছিলেন। এমন মুহূর্তের ভিতরে মেজো ভাই তার বড় ভাইকে বলতেছে, ভাই ও ভাই, আমার বাবা শুধু গরু জবে করে, ছাগল জবে করে, তুমি কি আমাকে একটু দেখাই দিতে পারবা কিভাবে ছাগল আর গরু জবাই করে? বড় ভাই বলতেছে, হ্যাঁ তাহলে আমি তোমাকে দেখাই দিব। সে কিভাবে দেখাই দিতেছে দেখেন, সে ঘর থেকে একটা ছুরি আনছে, ছুরি আনার পরে তার মেজো ভাইকে বলতেছে, ভাই এই যে ছুরি আনছি, আমার বাবা ছুরি দিয়ে গরু জব করে, তারপরে কিভাবে জবে করে? মেজো ভাই তখন বলতেছে যে ঠিক আছে, আমি তোমাকে দেখাই দিতেছি। বড় ভাই কথাগুলো বলার পরে মেজো ভাই শুয়েছে, শোয়ার পরে গলার ভিতরে ছুরি ধরছে। বড় ভাই তখন বলতেছে, মেজো ভাই এমন করে তখন আমার বাবা গরুকে ফেস দেয়, ওখানে যখন গলার মধ্যে ছুরিটা থুয়ে ফেস দিছে, ওখানেই সন্তানের গলাটা কেটে গেছে। মুসলমান ভাইরারে আমার, এই জন্য দ্বিতীয় নাম্বার সন্তানের কথা আরো বলেন। মা তখন বলতেছে, আমার সন্তান যখন আমার মেজো সন্তানকে হত্যা করেছে, আমি তখন দৌড়ে আসছি। এমন মুহূর্তের ভিতরে আমার বড় সন্তান পলায়ন করছে, সে পলায়ন করার পর আমি তাকে তালাশ করতেছি। এমন মুহূর্তের ভিতরে আমি তাকে পাই না, হঠাৎ করে দেখি সে জঙ্গলের মধ্যে পইড়া রয়েছে, জঙ্গলের মধ্যে পইড়া রয়েছে, আর দেখি যে তার পা দিয়ে রক্ত বের হইতেছে, অর্থাৎ আমার বড় ছেলেকে সাপে কামড় দিয়েছে। আমার সন্তানকে কি করেছে বলেন? মেয়েটি তখন উত্তর দিতেছে, আরো বলতেছে, হুজুরকে, হুজুর আমার এই সন্তানকেও যখন আমার মৃতদেহটা আমি দেখলাম, তখন আমি তো অবাক হয়ে গেছি। এইদিকে আমার ছোট্ট সন্তানকে আমি রান্নাঘরে রেখে আসছিলাম। এমন মুহূর্তের ভিতরে আমি যখন রান্নাঘরে আসি, আমার দুইটা সন্তানের মৃতদেহটাকে আমি ঘরের বারান্দার ভিতরে নিয়ে আসলাম। বারান্দার মধ্যে নিয়ে আসার পরে আমার ছোট সন্তানের কাছে চলে গেছি। আমি যখন আমার ছোট সন্তানের কাছে চলে গেছি, এমন মুহূর্তের ভিতরে দেখি ওখানেও একটা হৃদয় বিদারক ঘটনা ঘটে গেছে, অর্থাৎ আগুনের সাথে তার এরকম ভাবে স্পর্শ হয়েছে, আগুনটা তার শরীরের ভিতরে ধরে গেছে। ওখানেই আমার তৃতীয় নাম্বার সন্তানটাও মৃত্যুবরণ করেছে। এমন মুহূর্তের ভিতরে মা তখন চোখ দিয়া পানি ফেলে আর বলে, হুজুর আল্লাহ রব্বুল আলামিন আমাকে 3টা সন্তানের মৃতদেহ একসাথে করার তৌফিক দিয়েছেন। আমি এরকম ভাবে ওখানে আমার ঘরের দরজার সামনে আমি এই 3টা দেহকে যখন একসাথে রাখলাম, এমন মুহূর্তের ভিতরে আমি কান্নাকাটি করে শেষ হয়ে যাই। কিন্তু আমার কান্নাকে দেখে কিন্তু কোনো কিছু করার থাকে না। আমি যখন আমার সন্তানগুলাকে কাফন দাফন শেষ হইল, আমি তখন নিয়ত করলাম যে আমি বাইতুল্লাহর তওয়াফের জন্য চলে যাব। আমি বাইতুল্লাহর তওয়াফের জন্য চলে আসছি, আর আল্লাহর উপর এসে শুধু বলতেছি, আল্লাহ আপনি যেমন রাখেন আমি তেমনই খুশি, আপনার উপরে আমি সন্তুষ্ট আর রাজি। আপনি যদি আমাকে এমন অবস্থার ভিতরে রেখে খুশি হন, আমি তাহলে অর্থাৎ আমি এরকম ভাবে আমিও খুশি। আল্লাহ রব্বুল আলামিন এই জন্যই তো বলে দিয়েছেন, আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে আল্লাহ তাদেরকে মহব্বত করেন। সবাই বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই যে ধৈর্য ধরার গুণটা, যে এটাও আমরা অর্জন করব ইনশাআল্লাহ, নিয়ত আছে না ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, তাহলে চতুর্থ নাম্বার গুণ হচ্ছে আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, ধৈর্য ধরার গুণ। আরো বলেন আরেকটা গুণ যদি কোনো একটা ব্যক্তি অর্জন করতে পারে, আল্লাহ তাকেও মহব্বত করেন আর ভালোবাসেন। আল্লাহু ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহ তাকেও মহব্বত করেন আর ভালোবাসেন। ও মুসলমান বন্ধু, তাহলে এখান থেকে বোঝা গেল আমি যে অবস্থার ভিতরেই থাকি আমার কার উপরে তাওয়াক্কুল করতে হবে বলেন? বুঝতেছেন না মনে হয়? কার উপর তাওয়াক্কুল করতে হবে? আল্লাহর উপরে। আমি যেমন অবস্থার ভিতরে থাকি, আমি টাকা পাই আর না পাই, কার উপর তাওয়াক্কুল করতে হবে? আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে। আপনি যখন কোনো একটা কাজ করেন তখন আল্লাহর উপর ভরসা করেন, আপনি কোথাও যাইতেছেন তখনও আল্লাহর উপর ভরসা করবেন, তাহলে সেন আপনি আল্লাহু ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন,
এই আয়াতের মানসা অনুযায়ী আপনি আমলদারি হয়ে যাবেন, তখনই আপনি আল্লাহর ভালোবাসা পাবেন। মুহতারাম হাজিরিন, এই যে আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করলাম, শুধু অর্জন করে শেষ হয়ে গেল? বনী ইসরাইলের জামানার ভিতরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন তার উম্মত, সে বৈশা রয়েছে এমন মুহূর্তের ভিতরে আল্লাহকে তখন বলতেছে, আল্লাহ আপনার নাকি সন্তানাদি কোনো কিছু নাই, আপনার স্ত্রী নাই, আপনার কোনো কিছু নাই, আপনাকে আদর যত্ন করার মতো কোনো কিছু নাই। এই জন্য আমি যদি আপনাকে পাইতাম, আপনার শরীরে আমি তেল দিয়ে দিতাম, আপনাকে আমি গোসল করাই দিতাম, আপনার মাথা আমি এরকম ভাবে চিরুনি করে দিতাম। এই কথাগুলো যখন বলার পরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলতেছে, আরে যুবক, তুমি এইগুলো কি বলতেছো? তুমি কি বলতেছো? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তখন বলে দিতেছেন, তু বরায়ে ওয়াসলে করদনা মুদি না বরায়ে ফসলে করদনা মুদি। কবির ভাষায় সুন্দর করে বলে দিয়েছেন, ও মূসা, আমি তোমাকে পৃথিবীর ভিতরে এই জন্য পাঠাই নাই যে তুমি মানুষদেরকে আমার থেকে বিচ্ছিন্ন করে দিবে, আমার থেকে তুমি দূরে সরাই দিবে। আমি এই জন্য তোমাকে দুনিয়ার ভিতরে পাঠাই নাই। আমি তো তোমাকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছি আমার সাথে সংযুক্ত করার জন্য, আমার সাথে মিলানোর জন্য। এই জন্যই তো দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা যখন আমার অন্তরের ভিতরে চলে আসবে, আমার অন্তরের ভিতরে যখন ভালোবাসা আসবে, আমার তখন সব কিছুই আমার ভালো লাগবে। পিতা মাতার কথাগুলো আমার ভালো লাগবে, মসজিদে দান খয়রাত করতেও আমার ভালো লাগবে। আরেকটা গুণ হচ্ছে ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা গুণ সম্পর্কে বলেন, যারা সৎ কর্ম করবে, যারা নেকির কাজ করবে, আল্লাহ তাকেও ভালোবাসেন। কি করেন বলেন? আল্লাহ তাকেও ভালোবাসেন। ও মুহতারাম হাজিরিন, তাহলে এখান থেকে বুঝে থাকলে বলুন, নেক কাজের অভাব নাই। তার ভিতরে অন্যতম আরেকটা নেকির কাজ হচ্ছে মসজিদ মাদ্রাসার ভিতরে সহযোগিতা করা। কি করা ভাই? মসজিদ মাদ্রাসায় সহযোগিতা করা। এই জন্য আমি আপনাদেরকে বলি, বেশি থেকে বেশি নেক আমল করার জন্য চেষ্টা করবেন। বেশি থেকে বেশি নেকির কাজ যত করবেন, তত আল্লাহর কাছাকাছি চলে যাবেন। বাদশাহ হারুনুর রশিদের জামানার ভিতরে বাদশাহ হারুনুর রশিদ তখন ঘোষণা করে দিলেন, এই আমার পৃথিবীর মানুষেরা, তোমরা মনে রাখো, আমি একটা মসজিদ নির্মাণ করব, যে মসজিদের ভিতরে আর কারো কোনো অনুদান চলবে না, আমার একমাত্র অর্থের দ্বারা এটা নির্মাণ হবে। কি বলছি? আমার অর্থের দ্বারাই এই মসজিদটা নির্মাণ হবে, কেউ এখানে দান করবা না, সবাইকে নিষেধ করে দিচ্ছে। এমন মুহূর্তের ভিতরে বাদশাহ হারুনুর রশিদ যখন এই কথাগুলো বলার পরে একজন ব্যক্তি এরকম ভাবে কি করবে, তার দিলের ভিতরে আসা আকাঙ্ক্ষা, সে শুধু কি করবে, মসজিদের ভিতরে দেওয়ার জন্য আশা আকাঙ্ক্ষা আছে, কিন্তু দেওয়ার মতো সুযোগ পাচ্ছে না। কি করবে? একদিন বাদশাহ হারুনুর রশিদ স্বপ্নে যুগের ভিতরে দেখতেছে যে আল্লাহ তাকে জান্নাতের ভিতরে ঘুরাইতেছে। সবাই বলেন সুবহানাল্লাহ, আবার বলেন সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদকে জান্নাতের ভিতরে ভ্রমণ করাইতেছে। এমন মুহূর্তের ভিতরে বাদশাহ হারুনুর রশিদকে বলতেছে, বাদশাহ হারুনুর রশিদ, আপনি আল্লাহর ঘর নির্মাণ করতেছেন দুনিয়ার ভিতরে, আপনার জন্য আল্লাহ তাআলা একটা জান্নাতের ভিতরে ঘর নির্মাণ করেছেন। আর এরকম ভাবে কত সুন্দর ঘর দেখেন, আপনি ভ্রমণ করতেছেন। কিন্তু বাদশাহ হারুনুর রশিদের জান্নাতের ভিতরে যে ঘরটা নির্মাণ করেছে, পাশে আরেকটা ঘর আছে, ওই ঘরের উপরে লেখা হচ্ছে আব্দুর রশিদ। কি লেখা বলেন? আব্দুর রশিদ। এই ঘরের কথা জিজ্ঞেস করতেছে, ওরে ফেরেশতারা রে, এই ঘরের মালিককে? আব্দুর রশিদ তো আমার একজন ব্যক্তি আছে এমন, সে এরকম ভাবে দুনিয়ার কাজ কাম করে। বাদশাহ হারুনুর রশিদ যখন এই কথা বলার পরে ফেরেশতারা তখন উত্তর দিতেছে, ও বাদশাহ হারুনুর রশিদ, আপনি তো আল্লাহর একটি ঘর নির্মাণ করেছেন, আপনি তো কারো অনুদান নেন নাই, কিন্তু এমন একজন ব্যক্তি আছে
যিনার নাম এরকম ভাবে আব্দুর রশিদ, ওনার একটি আমল আছে। সে আমলটি হচ্ছে উনি গভীর রাত্রে একদিন যাওয়ার সময় তার দিলের ভিতরে একটা আশা আকাঙ্ক্ষা ছিল যে বাদশাহ হারুনুর রশিদ সে একাই একটা মসজিদ নির্মাণ করলো, আমিও ওই ঘরের ভিতরে অর্থাৎ শরীক হব, আমিও ওইটার ভিতরে কিছু হলেও দান করব। উনি শুধু গিয়ে কয়েকটা পাথর গিয়ে ওখানে দিয়েছে। পাথরের যে স্তূপ ছিল নির্মাণ করতেছে মসজিদ, ওখানে গিয়ে পাথরগুলা দিয়েছে। আর যার কারণে আল্লাহর কাছে এই আমলগুলা এত ভালো লাগছে, যার কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই আব্দুর রশিদের জন্য আপনার জান্নাতের পাশে আরেকটা জান্নাত দিয়ে দিয়েছে। মুসলমান বন্ধু, এই জন্য এখান থেকে কি বুঝলেন যে বেশি বেশি ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আপনি যখন নেক আমল করবেন, সৎ কর্ম করবেন, তখন আপনাকে আল্লাহর জন্য মহব্বত করা, কি করা ভাই? আল্লাহর জন্য মহব্বত করার ভালোবাসা, একে অপরের সাথে মহব্বত করবেন, ভালোবাসবেন। কার জন্য করবেন? কার জন্য? আল্লাহর জন্য, কাউকে দেখানোর জন্য না। এখন আপনি কারোর সাথে দুশ্মনী করবেন, এটাও আল্লাহর জন্য করবেন। কার জন্য করবেন? আল্লাহর জন্য করতে হবে, আল্লাহর জন্য না করলে হবে না। এখন আপনি কোনো কিছু দান করবেন, এই দান করার ক্ষেত্রেও আপনাকে আল্লাহ রাজি খুশি যদি থাকেন, তাহলে আপনার দানটা কবুল হবে, আল্লাহ খুশি হবে। আর যদি আপনি কোনো গানের মধ্যে দান খয়রাত করেন, এখানে আল্লাহ খুশি হবে? একটু জোরে বলেন, খুশি হবে? এখানে না দেওয়ার মধ্যেই আল্লাহ খুশি হবে। আপনি যদি এখানে বিরত থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে খুশি থাকবে। এই জন্য আরেকটা গুণ হচ্ছে এমন গুণ যে আল্লাহর ভালোবাসা যার অন্তরের ভিতরে থাকবে, সে দুনিয়ার মায়া মহব্বত আর ভালোবাসা সকল কিছু সে ত্যাগ করে দেয়। নবীজির অন্যতম একজন সাহাবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে যখন দ্বীনের দাওয়াতের প্রসার করা শুরু করে দিয়েছেন, এমন মুহূর্তের ভিতরে একজন ব্যক্তি, একজন সাহাবী, নাম তার আব্দুল্লাহ জুলবিজাদাইন। নাম কি ওনার বলেন? আব্দুল্লাহ জুলবিজাদাইন শব্দের অর্থ হচ্ছে দুই চাদরওয়ালা। আব্দুল্লাহ জুলবিজাদাইন তার যুবক সময়ের কথা, বন্ধু বান্ধবের সাথে বেড়াইতে গিয়ে এরকম ভাবে মদিনায় গিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো তার ভালো লেগেছে। এমন মুহূর্তের ভিতরে সে ইসলাম গ্রহণ করে ফেলেছে। ইসলাম তার কাছে এমন ভালো লেগেছে যে ইসলামের জন্য সে এখন আর কোনো কিছুই বুঝে না। তার কাছে শুধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আর আল্লাহর ভালোবাসা তার অন্তরের ভিতরে। এখন কি করবে? এইদিকে তার চাচা এখনো কাফের। তার চাচা কাফের থাকা অবস্থার ভিতরে আব্দুল্লাহকে তখন একদিন ডেকে বলতেছে, আব্দুল্লাহ, তুমি নাকি ইসলাম গ্রহণ করেছ? হ্যাঁ হ্যাঁ চাচা, আমি ইসলাম গ্রহণ করেছি। তাহলে আপনি কি করবেন? এমন মুহূর্তের ভিতরে বলতেছে, আব্দুল্লাহ, তুমি যদি ইসলাম থেকে ফিরে না আসো, তাহলে কিন্তু তোমার আমার বাড়ির ভিতরে জায়গা নাই, আমার কাছে তোমার স্থান হবে না, তুমি যদি ইসলাম থেকে ফিরে না আসো। আব্দুল্লাহ তখন বললেন, ও চাচা, আপনি মনে রাখেন, আমি ইসলাম থেকে কখনো ফিরে আসব না। আমি আপনাকে ত্যাগ করতে পারি, ইসলাম ত্যাগ করার কোনো সুযোগ নাই। সবাই বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, আব্দুল্লাহ তখন বলে দিলেন যে, ও চাচা, আপনাকে আমি ত্যাগ করব, ইসলাম আমি ত্যাগ করতে পারবো না। এমন মুহূর্তের ভিতরে চাচা তখন আব্দুল্লাহর মধ্যে এরকম ভাবে আব্দুল্লাহর উপরে অভিযান চালাইতেছে, তাকে টর্চারিং করতেছে, তাকে মারধর করতেছে। শেষ মুহূর্তের ভিতরে আব্দুল্লাহকে বলতেছে যে, আব্দুল্লাহ, তোমার শরীরের ভিতরে যে কাপড়গুলা আছে, এই কাপড়গুলা কার? বলা হচ্ছে, আব্দুল্লাহ বলতেছে, চাচা, এইগুলো হচ্ছে আপনার। তাহলে কাপড়গুলো খোলো। কাপড়গুলো যখন খুলে দিয়েছেন, এমন মুহূর্তের ভিতরে মা বাবা ওখানে দাঁড়িয়ে আছেন, তারা ইসলাম গ্রহণ করে নাই। মার চোখ দিয়ে ঝরঝরি পানি পড়তেছে, আর শুধু ডেকে বলতেছে, আব্দুল্লাহ, আমার সন্তান, বাবা আব্দুল্লাহ, আমার তো এইগুলো সয়রা,
আমার সামনে তোমাকে কি পরিমাণে মারধর করতেছে, আমি তো কোনো কিছু বলার সুযোগও পাইতেছি না। এখন আমি কি করতে পারি? আব্দুল্লাহ, তোমার জন্য আমার পক্ষ থেকে একটা হাদিয়া নিয়ে যাও, সেটা হচ্ছে একটা চাদর। এই চাদরটা আমার পক্ষ থেকে আমি তোমাকে দিয়ে দিলাম। নাও নাও আব্দুল্লাহ, আমার এই চাদরখানাকে তুমি দুইটা ভাগ করো। এক ভাগ দিয়ে নিচের অংশগুলো ঢাকো, উপরের আর অন্য আরেকটা অংশ দিয়ে তুমি উপরের অংশটুকুন ঢাকো। এমন মুহূর্তের ভিতরে আব্দুল্লাহকে বলতেছে, বাবা আব্দুল্লাহ, তোমার শরীরটা ডেকে এখন তুমি যাও যাও, তোমার আর এরকম ভাবে আমার আর সহ্য হচ্ছে না। এখন উনি চলে গেলেন। কার কাছে যাবে? ও মুসলমান বন্ধু, আব্দুল্লাহ যার জন্য এত কিছু ত্যাগ করেছে, আল্লাহ এবং তার রসুলের জন্য ভালোবাসায় সবকিছু ত্যাগ করতে বাধ্য করেছে। এখন তো উনি আল্লাহর কাছে যাবেন, কি বলেন? মদিনায় তো চলে যাবেন, আল্লাহর রাসূলের কাছে যাবেন। এমন মুহূর্তের ভিতরে আব্দুল্লাহ রাস্তা দিয়া যাইতে যাইতে যখন সুবহে সাদিক হয়ে যায়, এমন মুহূর্তের ভিতরে মদিনায় গিয়ে উপস্থিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন যে আব্দুল্লাহ এখানে উপস্থিত হয়ে গেছে। আব্দুল্লাহকে তখন সংবর্ধনা দিলেন। আব্দুল্লাহ তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন আমার কি করুণ অবস্থা করে দিয়েছে, আমার চাচা আমাকে কি অবস্থা করে দিয়েছে, এখন আমি কি করব? নবীজি তখন বললেন, আব্দুল্লাহ, তুমি চিন্তা করিও না, এর প্রতিদান আল্লাহ তোমাকে অবশ্যই দিয়ে দিবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার, আব্দুল্লাহ তখন ওখানে রয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আব্দুল্লাহ, তুমি এখানে কি করো? আসহাবে সুফফাদের সাথে অবস্থান করতে থাকো, তুমি আর চিন্তা করিও না। আল্লাহ রব্বুল আলামিনের কি মেহেরবানি, কিছুদিন পরে আব্দুল্লাহর অসুস্থ হয়ে গেল। এমন মুহূর্তের ভিতরে এই অসুস্থ হয়ে গেল, সে শুধু এরকম ভাবে চিন্তা করতেছে আমার যে কি হয়। নবীজির কাছে সংবাদ গেল। নবীজির কাছে সংবাদ যাওয়ার পরে বলতেছে, ওগো নবীজি, এই যে আমার করুণ অবস্থা। নবীজি তখন বলতেছে, আবু বকর, ওমর, চলো, আমার আব্দুল্লাহর কি যে হয়ে যায়, আমার কি যে হয়ে যায়, আব্দুল্লাহর অবস্থা তো ভালো না। ওখানে আস্তে আস্তে চলে গেছে। আব্দুল্লাহর কাছে চলে যাওয়ার পরে আব্দুল্লাহকে কুলে নিয়েছে। সবাই বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহকে কুলে নিয়ে আব্দুল্লাহর দিকে তাকায় রয়েছে। তার শেষ মুহূর্ত, অন্তিম মুহূর্তের ভিতরে আব্দুল্লাহর নজরটাও হচ্ছে, আব্দুল্লাহ তাকায় রয়েছেন নবীজির দিকে। এমন মুহূর্তের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মুহূর্তের ভিতরে আব্দুল্লাহর চোখের দিকে তাকায় রয়েছে। ও মুসলমান বন্ধু, কেমন একটা দৃশ্য, যে দৃশ্য পৃথিবীর ভিতরে আর হয় নাই। কি এমন সৌভাগ্য আব্দুল্লাহর জন্য। অন্তিম মুহূর্তে মৃত্যু শয্যার ভিতরে আছে, আব্দুল্লাহর দিকে নবীজি তাকায় রয়েছে। আব্দুল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায় রয়েছে। কিছুক্ষণ পরে আব্দুল্লাহ দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে চলে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি পড়তেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা রে, তোমরা আমার আব্দুল্লাহর জন্য এরকম ভাবে ব্যবস্থাপনা করো, তাকে গোসল করানোর ব্যবস্থা করো। তাকে গোসল করাইতেছে, গোসল করানো শেষ হয়েছে। এখন তাকে কি দিয়ে এরকম ভাবে কাফনের কাপড় পরাবে? তাকে কাফনের কাপড় পরানোর জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাদরখানা দিলেন, আর ওই চাদর দিয়ে আব্দুল্লাহর কাফনের কাপড়ের কাজ সারলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন কি অবস্থা দেখেন, কেমন সৌভাগ্য, কেমন সৌভাগ্য আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা তার অন্তরের ভিতরে এনে দিয়েছে। আজকে তার মান সম্মান কি পরিমাণে বৃদ্ধি হয়ে গেছে, কি পরিমাণে বেড়ে গেছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জানাজা নামাজ পড়ানোর জন্য নিয়ে গেছে, জানাজা নামাজের ইমামতি করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ইমামতি করার পরে আস্তে আস্তে তাকে কবরস্থানে নিয়ে গেছে। কবরস্থানে নিয়ে যাওয়ার পরে এখন একটা কথা আছে, যিনি মাইয়াতের সব থেকে কাছের ব্যক্তি উনি তো কবরে নামেন, কি বলেন? কাছের যিনি উনি তো কবরে নামেন। এখন আব্দুল্লাহ আনসারী, আব্দুল্লাহ সাহাবীর এরকম ভাবে কাছের কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ভিতরে নামলেন। কবরের ভিতরে নামার পরে বলতেছে, ও সাহাবীরা, দাও দাও আমার আব্দুল্লাহকে তোমরা দাও। আব্দুল্লাহকে কোলের ভিতরে নিলেন, কবরের ভিতরে এখন নামাইতেছেন। এমন মুহূর্তের ভিতরে আব্দুল্লাহকে কোলের ভিতরে রেখে আসমানের দিকে তাকায় বলতেছে, আল্লাহ, আপনি আমার আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট আর রাজি হয়ে যান। নবীজি আগে বলেন যে আমি আব্দুল্লাহর প্রতি রাজি আর সন্তুষ্ট, আল্লাহ আপনি মেহেরবানি করে আব্দুল্লাহর প্রতি রাজি আর সন্তুষ্ট হয়ে যান। সবাই জবান খুলে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা, এই জন্য দেখেন আল্লাহর ভালোবাসা যার অন্তরের ভিতরে থাকবে, আল্লাহ তাকে কি পরিমাণে মূল্যায়ন করেন, তার ভালোবাসা কিভাবে বৃদ্ধি হয়ে যায়, তার মান সম্মান কিভাবে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। যার মৃতদেহটা নবীজি এরকম ভাবে কবরের ভিতরে নামায়, তার কি কোনো চিন্তা আছে? মোহতারাম হাজিরিন, হাদিসের ভিতরে আসছে নবীজিকে আপনি স্বপ্নে দেখেছেন, আপনার জন্য জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ, আপনার জন্য জান্নাত ওয়াজিব। আর আপনাকে যদি নবীজি কবরের ভিতরে নামায়, তাহলে আপনার জান্নাত না হয়ে হবেটা কি? কি বলেন? আপনার জান্নাত হবে না তো হবেটা কি? মোহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা কার কপালে ভালোবাসা রেখেছে, অন্যতম আরেকজন। শুধু এখন তো আমি আপনাদেরকে নবীদের কথা বললাম, ধারাবাহিকতার সাথে সাহাবায়ে কেরামদের কথা বললাম। এখন আপনাদেরকে আমি বলবো অন্যতম একজন ইমাম, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর প্রতি, আল্লাহর রাসূলের প্রতি কি পরিমাণে ভালোবাসা ছিল, নবীজিকে কি পরিমাণে মহব্বত করতেন আর ভালোবাসতেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি আল্লামা খুতুবাতে হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে লিখেন, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি মদিনা থেকে কখনো বের হয়ে যাইতেন না, কেননা মদিনার ভিতরে আমার মৃত্যুটা হোক এটাই উনি চেয়েছেন। যার কারণে উনি মদিনা থেকে বের হন নাই কখনো। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি মদিনার ভিতরে যখন উনি চলাফেরা করেছেন, এমন মুহূর্তের ভিতরে উনি জুতা পায়ে দেন নাই। কি করেন নাই বলেন? জুতা পায়ে দেন নাই কেন? আমার নবীজি কোথায় শুয়েছেন, কোথায় পা রেখেছেন, কোথায় বসেছেন আমার তো জানা নাই। এই জন্য আমি মালিক কখনো জুতা পায়ে দিয়া হাঁটি না। এমন মুহূর্তের ভিতরে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি একদিন স্বপ্নের ভিতরে দেখতেছেন, আল্লাহকে স্বপ্নে দেখেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। কাকে স্বপ্নে দেখেছেন? আল্লাহকেও দেখেছেন, এরকম ভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দেখেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দেখলেন, তখন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেছে, ওগো নবীজি, আপনার কাছে আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন? ওগো নবীজি, আমি কতদিন পর্যন্ত পৃথিবীর ভিতরে বাঁচবো, এটা একটু আপনি বলিয়া দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তখন তার হাত মুবারক এরকম ভাবে উঠাইলেন। কি উঠাইছেন বলেন? হাত উঠাইছেন। হাতের মধ্যে কয়টা আঙ্গুল আছে বলেন? 5টা আঙ্গুল এরকম ভাবে দেখাইয়া দিয়েছেন। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি এটা দেখার পরে উনি চিন্তিত হয়ে গেছেন। সরকারে দু আলম এটা কি দেখাইলেন? 5টা আঙ্গুলের দ্বারা কি বুঝাইলেন? ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তৎকালীন ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহির কাছে তার গোলামকে পাঠিয়ে দিলেন। তার গোলাম গিয়ে এরকম ভাবে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির কথা বলে নাই,
উনি শুধু গিয়ে বলেছে, ওগো ইবনে সিরিন, আপনার কাছে একটা প্রশ্ন। এরকম এরকম একজনের স্বপ্ন দেখেছে, স্বপ্নের ভিতরে নবীজি 5টা আঙ্গুল দেখাইছে, এখন কি করা যায়, এর তাবিরটা আপনি করেন। মুসলমান বন্ধু, যখন এই কথাগুলো বলার পরে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির কথা যদিও বলে নাই, ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি তখন বলতেছে, ও বাবা, এটা কে দেখেছে এটা আগে বলতে হবে, নয় আমি স্বপ্নের তাবির আমি তোমাদের কাছে বলবো না, অবশ্যই তোমাকে বলতে হবে। যাও যাও তার কাছ থেকে অনুমতি নিয়ে আসো। এমন মুহূর্তের ভিতরে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির কাছে চলে আসছে। তখন এসে তার গোলাম বলতেছে, ওগো হুজুর, আপনি অনুমতি দিন, তাহলে সে আপনার নামটা যদি বলি, সে নামের কথা জিজ্ঞেস করছে, যদি নাম না বলি তাহলে স্বপ্নের তাবির বলবে না। ঠিক আছে, তুমি আমার নামটা গিয়ে বলো। ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহির কাছে যখন গিয়ে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির নামটা বলছে, তখনই শুধু ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি বলে দিতেছেন, এটা ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি ছাড়া অন্য কোনো ব্যক্তি এমন স্বপ্ন দেখতে পারে না। উনি তখন বললেন, তাহলে তুমি শোনো, এটা 5টা আঙ্গুলের দ্বারা কি বুঝাইছেন, এটা একটা আয়াতের দ্বারা এরকম ভাবে বুঝাইছেন। সূরা রুমের সূরা লুকমানের শেষ আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। অর্থাৎ 5টা আঙ্গুলের দ্বারা 5টা জিনিসের দিকে ইঙ্গিত করেছেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কখন সংঘটিত হবে এটা একমাত্র কে জানেন বলেন? আল্লাহ। একমাত্র আল্লাহ জানেন, আর কেউ জানে না। ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, কখন বৃষ্টি বর্ষিত হবে এটাও আল্লাহ তাআলা জানে, অন্য কেউ জানে না। ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, এরকম ভাবে মায়ের গর্ভের ভিতরে কি সন্তান আছে এটা একমাত্র আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না। 4র্থ নাম্বার হচ্ছে, তুমি আগামীকাল কি কামাই করবা, কি রোজগার করবা, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আর কেউ জানে না। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ এবং তার রাসূলকে এই পরিমাণে ভালোবাসতেন। আর এই 5টা জিনিস সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আয়াতের ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন। এই জন্য আমরা যতদিন পর্যন্ত বেঁচে থাকব আল্লাহকে ভালোবাসার জন্য প্রস্তুত আছি না ভাই বলেন? আল্লাহকে ভালোবাসার তৌফিক আছে না আমাদের? অবশ্যই আমাদের তৌফিক নিতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে। যখন আমি আর আপনি যখন আল্লাহর সাথে ভালোবাসবো, আল্লাহকে যখন ভালোবাসবো, আল্লাহর ভালোবাসা যখন আমি অর্জন করতে পারবো, তখন দেখবেন সব থেকে বেশি ভালো লাগবে নামাজ, ভালো লাগবে রোজা রাখতেও আমার ভালো লাগবে, আমার নামাজ কালাম, আমার কথোপকথন সবকিছু আমার ভালো লাগবে। এই জন্য বেশি বেশি আরেকটা আমল করবেন। কি করবেন বলেন? বেশি বেশি আমল করবেন। ওই আমলটা হচ্ছে, আপনি যদি একবার পড়েন, আপনার আমল নামার ভিতরে আল্লাহ 20 লক্ষ নেকি দান করবেন। কয় লক্ষ নেকি? সবাই